আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাই 2025-এর তৃতীয় পর্বে ওরিয়েন্টেশন ক্লাসে। তো সবাই আমাদের সাথে যুক্ত হয়ে নেন। আমরা প্রথমেই চেক করে নেব আমাদের সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা। দ্রুত দ্রুত জয়েন করে নেন আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাসে। সব কিছু ঠিক আছে কিনা আমাদের একটু জানাবেন, ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিক আছে কিনা। এবং সবাই আমাদের ক্লাসের লিঙ্কটা আপনাদের বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করতে পারেন, আপনাদের বন্ধুদেরকে মেনশন করে নিতে পারেন। কে কোথা থেকে যুক্ত হচ্ছে সবাই আমাদেরকে একটু জানাও, সবার কমেন্ট দেখতে চাই। কে কোথা থেকে দেখতেছো অবশ্যই জানাবা। ওকে, এখানে বগুড়া থেকে আসো। তোমার নাম কি রে? চাইনিজ ভাষায় তোমার এগুলো তো আসলে সমস্যা। হ্যাঁ, আশরাফুল, ঠিক আছে, ওকে, ভেরি গুড। তো তোমাদের সবাইকে সালাম দিয়েছে, তোমরা সবাই সালামের উত্তর নিও। তোমরা তো সালাম টালাম দেও না, অনেক পোলাপান আসো ক্লাসে, আসো, সালাম টালাম দেওয়া নাই। ভাইয়া কি অবস্থা, মানে ভাইয়াও বলে না, ব্রো কি অবস্থা ব্রো, কি বলবো ভাই। তো আসো সবাই ক্লাসে আসো। ক্লাস তো না, আজকে ওরিয়েন্টেশন ক্লাস। যাক, ওরিয়েন্টেশনের মধ্যেও অনেক কিছু শেখার আছে। ওকে, তো আমি সবগুলো গ্রুপে শেয়ার করতেছি, তোমরাও একটু শেয়ার করে দাও। হ্যাঁ, আমরা শেয়ার করব গ্রুপগুলোতে। প্লাস হচ্ছে আমরা আজকে সকল ভাইয়াদের সাথে পরিচয় করাই দেবো আপনাদের, যারা যারা আপনাদের ক্লাস নেবে। ওকে, সো এটা কিন্তু 2025, আমরা কিন্তু 2023, 2024 এবং 2025-এ বর্তমানে আছি। আমাদের 2023 সাল থেকে কিন্তু অনলাইন কোর্সের লাইভ ক্লাসগুলো আমরা চালু করেছিলাম। তোমরা যদি তুলনা করো 2023 সালের লাইভ ক্লাসে ভিডিও কোয়ালিটি বা হচ্ছে সাউন্ড কোয়ালিটি, সেইটা আর এই 3 বছর পরের অবস্থা, সেটা কিন্তু আকাশ পাতাল তফাৎ, তাই না? এবং আলহামদুলিল্লাহ যে আমরা খুব শীঘ্রই পিছনের এই সাদাটাকেও ইনশাল্লাহ খুব শীঘ্রই ডিজিটালাইজ করার চেষ্টা করব। সো কারিগরি পাঠশালা এখন আর পিছিয়ে নেই, সবার থেকে এগিয়ে যাচ্ছে। এবং আমরা শুধু যে মানে এগিয়ে যাচ্ছি কারিগরি সেক্টরে তা কিন্তু না, আমরা সামনের দিকে যাচ্ছি জেনারেল সেক্টরের দিকেও। সো তোমরা সবাই যুক্ত হয়ে নাও। হ্যাঁ, কে কোথা থেকে আছো সবাই যুক্ত হয়ে নাও এবং সবাই একটু লিঙ্কটা শেয়ার করে দাও। ফার্স্ট অফ অল সবাই জয়েন করুক, তারপরে আমরা হচ্ছে ক্লাসের বিষয় নিয়ে, যাবতীয় যে ক্লাস রুটিন কখন হবে, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবো। এবং আমাদের আসলে প্ল্যানটা কি, থার্ডকে নিয়ে আসলে নতুন প্ল্যান কী হবে। এবং এখানে আসলে থার্ডকে নিয়ে মূলত আমাদের প্ল্যানটা হিউজ পরিমাণে এবার, বুঝছো? কারণ যেহেতু আমাদের ওয়েবসাইটটা ডেভেলপমেন্ট করা হয়েছে এবং ওয়েবসাইটটা ডেভেলপমেন্ট করার ফলে আপনারা তৃতীয় পর্বে যে সকল স্টুডেন্ট আছেন, আমাদের পূর্বের তৃতীয় পর্বে যতগুলো রেকর্ড ক্লাস নেওয়া হয়েছে, লাইভ ক্লাস যেটাকে আমরা বলে থাকি আর্কাইভ ক্লাস, ওই ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এতে করে আপনার হবে কি বলেন, আপনি দেখা যায় যে ধরে নেন যে আমরা ক্লাস যখন রুটিন অনুযায়ী করাবো তার আগেই আপনি আপনার বই শেষ করতে যাচ্ছেন, এটা কিন্তু আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। সো আমি এখনও টোটালি শেষ করতে পারিনি শেয়ারগুলো, তো আমি আস্তে আস্তে শেয়ারগুলো শেষ করে নিচ্ছি, তোমরাও কিন্তু লাইভটাকে শেয়ার করতে থাকো। ওকে ওকে, আমি হচ্ছে এবার মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু শেয়ার করে দেওয়া শুরু করে দিই। আমাদের যারা মেসেঞ্জার গ্রুপে আছো যে সকল বান্দারা, তাদের এবার শেয়ার করে দিচ্ছি আমি। ওকে 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 ওকে, যতগুলো মেসেঞ্জার গ্রুপ আমাদের সবগুলোতেই শেয়ার করে দিচ্ছি। ওকে, এইবার হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতেও শেয়ার করে দিচ্ছি। যারা পেইড গ্রুপের স্টুডেন্ট তারা সবাই আমাদেরকে কমেন্ট করবে। আমাদের অলরেডি পেইড গ্রুপের স্টুডেন্ট সংখ্যা প্রায় 350 জন, হিউজ পরিমাণে স্টুডেন্ট জয়েন করে ফেলেছে অলরেডি। আমি আশা করি যে এইবার আমরা 1000 স্টুডেন্ট, হ্যাঁ, নিয়ে আসতে পারবো। 1000-এরও বেশি স্টুডেন্ট আই হোপ আমাদের কোর্সগুলোতে এনরোল করবে। বিকজ এইবার আমরা কিন্তু আপনাদেরকে যে সকল সুবিধাগুলো দিচ্ছি, এই সুবিধাগুলো অন্যান্য যতগুলো কোর্স ছিল থার্ডের সবগুলোতেও বেশি।
কারণ তোমরা এটা সবাই হয়তো আন্দাজ করতেই পারতেছো। ওকে, সো আমি এখনো অনেকের কমেন্টগুলো পড়ার সুযোগ পাইনি, আমার শেয়ার করে দেওয়া শেষ এবং আপনাদের এখন কমেন্টগুলো পড়বো। তো সবাই কমেন্ট করেন যে কে কোথা থেকে আছেন। আচ্ছা, এখানে নীল সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া টাঙ্গাইল থেকে আসো, তারপরে এখানে চট্টগ্রাম থেকে আসো মেজবা, তারপরে আসো অভিজিৎ দাস। ভাই চিনেন না? চিনেন না আমাকে? অবশ্যই চিনি, তোমাদেরকে কেন চিনবো না। যারা রেগুলার ক্লাস করে এবং আমাদের কমেন্ট করে তাদের আমরা সবাই সর্বদাই চিনে থাকি, মনে রাখবা। তোমরা এমনটা না যে আমাদের মানে ক্যামেরার বাইরে আসো, তোমরা অনেক দূরে আসো, সিলেটে আসো, কক্সবাজারে আসো, যে কোনো জায়গায় থাকো না কেন, তোমরা যারা কমেন্ট করো না তোমাদের কিন্তু আমরা সবাইকেই চিনি, বুঝছো? এরকম অনেক স্টুডেন্ট আছে তাদেরকে আমরা চিনি, কিন্তু যারা ক্লাস করে না, কমেন্ট করে না, তাদেরকে কিন্তু চেনাটা খুবই কষ্টকর হয়ে যায়। ওকে, তো সবাই কমেন্ট করবো যাতে করে আমি তোমাদের সবাইকে চিনে রাখতে পারি। ময়মনসিংহ থেকে আসো আসিফ, ওকে ভেরি গুড। নাবিল আসো কুমিল্লা থেকে, ওকে নাবিল আসো কুমিল্লা থেকে, ওকে ভেরি গুড নাবিল। এছাড়া আসো কাফি টি এম এস পলিটেকনিক থেকে। আমি তোমাদেরকে এখানে একটা লিঙ্ক প্রোভাইড করতেছি, যারা এখনো আমাদের থার্ডে ভর্তি হওনি বা মেইন কোর্স প্ল্যানে ভর্তি হওনি, তারা হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে ভর্তি হয়ে নিতে পারো। সো আমি এখানে একটা লিঙ্ক প্রোভাইড করতেছি আপনাদেরকে, আপনারা লিঙ্কটা দেখে নিতে পারেন। ওকে, সো আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি আপনাদের, যাদের আমি এটাকে পিনও করে দিচ্ছি যাতে করে এটা সবাই দেখতে পারে। ওকে ওকে, আচ্ছা কুড়িগ্রাম থেকে আসো শিহাব, তারপরে জুনায়েদ আসো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে এখানে সুপ্ত পাল ময়মনসিংহ থেকে আসো, তারপরে জিসান কুমিল্লা থেকে, তারপরে বিপ্লব আসো ঢাকা থেকে, তারপরে জানবীর আসো চট্টগ্রাম থেকে, তারপরে শান্তি আসো বগুড়া থেকে, মেহেদি আসো কুড়িগ্রাম থেকে, কাব্য আসো বগুড়া পলিটেকনিক থেকে, তারপরে দুস্তমিতা মালো আসো ঢাকা থেকে, তারপরে তানজিল আসো, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। রাহুল গাইবান্ধা থেকে, নুরে আলিফ আরপিআই, এয়ারপন ফেনী থেকে, আচ্ছা আরপন মনে হয় ফেনী থেকে, রিফাত আসো ডামরাই প্রিন্স পলিটেকনিক, সুপ্তপাল ময়মনসিংহ, তারপরে সিদ্ধাতুল, ওয়ালাইকুম আসসালাম। তারপরে গমেশ ঢাকা থেকে। সো অনেকেই জয়েন করে ফেলছো লাইভ ইতোমধ্যে। সো তোমরা যারা যারা জয়েন করছো, তোমরা আমাকে ফার্স্ট অফ অল শুধু এতটুকু কমেন্ট করবা যে আজকের ভিডিও কোয়ালিটি কীরকম। তোমরা যতগুলো ক্লাস আমাদের পূর্বে দেখছো সেগুলোর তুলনায় ভিডিও কোয়ালিটি এবং ক্লাস কোয়ালিটি তোমাদের কাছে কেমন লাগতেছে বলো। আমরা কি তোমাদের কথা মতো আমরা তোমাদের কাজগুলো করতেছি বলো? আমরা কিন্তু শুধু যে কথা বলে তা কিন্তু না, আমরা কথার সাথে কাজও করে থাকি। তোমরা মনে রাখবে আমাদের প্রতিষ্ঠান বড় হচ্ছে এবং এই প্রতিষ্ঠান বড় হওয়ার সাথে সাথে দেখা যায় যে দু একটা ভুল হতে পারে আমাদের, কারো কাছে হয়তো বা দেখা যায় যে আমরা প্রোভাইড করতে পারি না, কারো মেসেজে রিপ্লাই দিতে পারি না, হয়তো কোনো সময় হয়তো তারা হয়তো বলতে পারে যে ভাই আপনাদের কাছে ভর্তি হইলাম বা সাপোর্ট পাচ্ছি না। কিন্তু মনে রাখবা যে আমরা সর্বদাই তোমাদের সাপোর্ট দেওয়ার জন্যই প্রস্তুত এবং সেই সাপোর্টটা দেওয়ার জন্য তোমাদের আজকের এই ওরিয়েন্টেশন ক্লাস। অর্থাৎ তুমি সাপোর্টটা কোথা থেকে পাবা? অনেকেই আছে কি যারা সাপোর্টটা কিভাবে পাবে সেটা না জেনেই তারা হচ্ছে বিভিন্ন গ্রুপে বিভিন্ন কারো কাছে গিয়ে কমেন্ট করে, পোস্ট করে। যেমন আমাকে অনেকে মেসেঞ্জারে গভীর রাতে মেসেজ করছে বা হোয়াটসঅ্যাপে হুট করে মেসেজ করছে, এমন টাইমে মেসেজ করে, যেমন আমি ক্লাস নিচ্ছি এখন, এই টাইমে যদি আমার কেউ মেসেজ করে আমি কি তার রিপ্লাই দেবো? এই টাইমে মনে করে একজন না প্রায় 20-30 জন মেসেজ করে ফেলছে। এখন 20-30 জন মেসেজ করে ফেলছে, তার মেসেজটা কিন্তু অনেক পিছনে চলে গেছে, তোমার দেখাটাও সম্ভব হবে না। যার কারণে আজকে আমি তোমাদের এই ওরিয়েন্টেশনে ক্লাস কে নেবে, কার কাছে তুমি সাপোর্ট পাবা, কোথায় গেলে তোমার ওই সমাধান হবে, সেটা আজকে আমি তোমাদেরকে দেখাই দেব। ওকে, আচ্ছা তোমরা এখানে শেয়ারটা সবাই করছো, শেয়ার এখানে 46টা করে ফেলছে অলরেডি, বাট এখানে জয়েন করছে কয়জন? জয়েন করে ফেলছে অলরেডি 100+, শতাধিক স্টুডেন্ট জয়েন করে ফেলছেন, বাট শেয়ার করছেন শুধুমাত্র 46টা। শেয়ার আরেকটু বেশি হলে মনে হয় আরেকটু ভালো হতো, আরো কয়েকজন স্টুডেন্ট আমাদের এই ক্লাসে জয়েন হতে পারতো। ওকে, আমি বেশি কথা বাড়াবো না, আমি ক্লাসের দিকে মনোযোগী হব। হ্যাঁ, ওকে ওকে, ক্লাসের দিকে আমি মনোযোগী হচ্ছি। তাহলে একটু জুম করে নাও হালকা করে। ওকে, পারফেক্ট। ওকে, সো আমরা ফার্স্ট অফ অল একটু জেনে নেব আমাদের তৃতীয় পর্বের কোর্সে কোন কোন ডিপার্টমেন্টগুলো পড়তে পারবেন। ওকে, আমরা এটা আগে জেনে নিই, কারণ অনেকেই জানেন না যে
কোন কোন ডিপার্টমেন্টের জন্য কারিগরি পাঠশালার কোর্স অ্যাভেলেবল রয়েছে এবং এই কোর্সটা আপনারা কিভাবে নেবেন আমরা সেটা নিয়ে বিস্তারিত একটু আলোচনা করি। সো আমার কাছে যেহেতু স্মার্ট বোর্ড নেই, দুর্ভাগ্য এটাই, আমি স্মার্ট বোর্ডটা খুব শীঘ্র হয়তো নেওয়ার চেষ্টা করব। সো স্মার্ট বোর্ডটা যেহেতু নেই, আমি তোমাদেরকে একটু ফোনেই বিষয়টা দেখানোর চেষ্টা করবো যে তুমি কি করে আসলে আমাদের কোর্সগুলো নিতে পারবা, ঠিক আছে? সো ফোনে দেখানোর জন্য আমি তোমাদেরকে ফার্স্ট অফ অল হচ্ছে যদি বলি যে তোমাদের ফোন যেটা আছে সেই ফোনে গুগলে যাবা, গুগলে গিয়ে কারিগরি পাঠশালা সার্চ করবা। আমি জাস্ট তোমাদেরকে একটু সামনে গিয়ে তোমাদের এই বিষয়টা একটু দেখাই দেই। তোমরা জাস্ট এখানে দেখো আমার ফোনটা দেখতে পাচ্ছ, ওকে? আমার ফোনটাতে তোমরা এই গুগলটা দেখতে পাচ্ছ, এই গুগলে তোমরা হচ্ছে কারিগরি পাঠশালা দেখো, সার্চ করবে এভাবে। তো সার্চ করার পর তোমরা এই যে কারিগরি পাঠশালায় কিন্তু ওয়েবসাইটটা তোমরা এখানে দেখতে পারবা। তো এই কারিগরি পাঠশালার যে ওয়েবসাইটটা আছে তোমরা এই ওয়েবসাইটে ক্লিক করবা। ক্লিক করলে তোমরা দেখো এরকম সুন্দর একটা ওয়েবসাইট পাবা। দেখো ওয়েবসাইটটার ডিজাইনটা দেখো কতটা চমৎকার করা হয়েছে এবং এই ওয়েবসাইট থেকে কিন্তু তুমি এখন যে কোনো ধরনের কোর্স কিনতে পারবা। তুমি চাইলে এখানে স্কিল কোর্স কিনতে পারবা, তুমি চাইলে এখানে যে কোনো একটা সাবজেক্টেরও কোর্স কিনতে পারবা। কিন্তু তো এই বিষয়গুলো তুমি কি করে নিবা সেটা আমি একটু ধাপে ধাপে বলি। তো তোমরা সবাই যাও, সবাই একটু তোমার মোবাইল স্ক্রিনে ওই বিষয়টা যাওয়ার ট্রাই করো। তো যাওয়ার পর তোমরা কি করবা, যাওয়ার পর তোমরা তৃতীয় যেহেতু পর্বে আসো, তো তৃতীয় পর্বে থেকে তোমরা কি করবা, তোমরা হচ্ছে তৃতীয় পর্বের যে এখানে ইয়াটা আছে, লিঙ্কটা আছে, সেই লিঙ্কে ক্লিক করবা। সো লিঙ্কে ক্লিক করার পর তুমি তোমার বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট অনুযায়ী কোর্সগুলো পেয়ে যাবা, বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট অনুযায়ী কোর্সগুলো পেয়ে যাবে। যেমন দেখো আমি আরেকবার তোমাদের সামনে যাই। সো আমি যখন তৃতীয় পর্বে ক্লিক করলাম বা তোমাদের দেখো আমি একটা মেসেঞ্জারে লিঙ্ক দিয়েছি, তো লিঙ্কে ক্লিক করার পর তুমি দেখো এরকম ইন্টারফেস পাবা। সো এখানে 3 ধরনের কোর্স আছে। কয় ধরনের? 3 ধরনের। দেখো 1টা 2টা 3টা, এই 3টাই কিন্তু তৃতীয় সেমিস্টারের কোর্স। তো 3টাই তৃতীয় সেমিস্টারে। এখানে তুমি ফার্স্ট অফ অল হচ্ছে এই থাম্বনেলটার দিকে লক্ষ্য করবে, এই থাম্বনেলটার দিকে। হ্যাঁ, আমি একটু ফোকাসটা করে নেই, দেখি। ওকে, ফোকাসটা করে নেওয়ার পর দেখো তুমি কি দেখতেছো, মেকানিক্যাল, গ্লাস, সার্ভিং, তারপরে সিরামিক এবং অটোমোবাইল। তার মানে কি এখানে যে 5টা ডিপার্টমেন্টের নাম দেওয়া আছে, এই 5টা ডিপার্টমেন্টের জন্য এই কোর্সটা কিন্তু অ্যাভেলেবল। তো কোর্সটার মূল্য কত? আমরা যদি কোর্সটার মূল্য দেখি মাত্র 899 টাকা। সেম ভাবে তুমি যদি এর পরেরটাতে যাও, এর পরেরটার কোর্সটাতে দেখো কি লেখা আছে, সরি আমি ব্যাক করি। এর পরের কোর্সটাতে তুমি দেখতেছো সিভিল উড আছে, ইলেকট্রিক্যাল আছে, তারপরে কি আছে তোমার কনস্ট্রাকশন আছে, এছাড়াও তোমার ইলেকট্রনিক্স আছে, কম্পিউটার আছে, আরএসসি আছে, পাওয়ার আছে। তো এখানে তুমি যে থাম্বেলের ডিপার্টমেন্টগুলো দেখতেছো সেই থাম্বেলের কোর্সটা তুমি নিতে পারবা। তো এই কোর্সের মূল্য হচ্ছে 1299 টাকা। এখানে কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে এখন বর্তমানে ওয়েবসাইট থেকে কিনেছে 36 জন স্টুডেন্ট, বাট টোটালি আমাদের স্টুডেন্ট নর্মালি 350। বিকজ অফ দ্যাট তারা হচ্ছে নর্মালি আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়েছে ভর্তি হওয়ার পরেই, যার কারণে কিছু স্টুডেন্ট আছে ওয়েবসাইট থেকে কোর্সটা নিয়ে ফেলছে, আর কিছু স্টুডেন্ট আছে যারা শুধু নাম্বারে পে করে কোর্সটা নিছে আর কি। বাট আমরা যেটা করবো 350 যে স্টুডেন্ট আছে সবাইকেই আমরা এই ওয়েবসাইটে নিয়ে আসবো, ঠিক আছে? এবং আপনাদের ভয় খাওয়ার কিছু নেই যে ভাই একবার টাকা দিয়েছে আবার টাকা দিতে হবে কিনা। আপনাদের টাকা দিতে হবে না, আপনাদের প্রাইভেট গ্রুপে সব কিছু বলে দেওয়া হবে, আপনারা সেইভাবে জয়েন করে নেবেন। বাট যারা কেনেননি এখনো তারা কি করবেন, আমি যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আপনাদের ডিপার্টমেন্টের কোর্সগুলো নিয়ে নেন। তাহলে কোন কোন ডিপার্টমেন্ট আছে আমি একটু নামগুলো খুব সংক্ষেপে বলে দিই। যেমন আমরা এখানে মোটামুটি প্রায় 23টা ডিপার্টমেন্টের কোর্স লঞ্চ করছি তৃতীয় সেমিস্টারে। তার মধ্যে রয়েছে ফুড ডিপার্টমেন্ট, ইলেকট্রোমেডিক্যাল, মেকাট্রনিক্স, গ্রাফিক ডিজাইন, কেমিক্যাল, মেরিন, শিপ বিল্ডিং, প্রিন্টিং, এনভায়রনমেন্টাল। কয়টা গেল? 9টা। তারপরে আছে আবার মেকানিক্যাল, গ্লাস, সার্ভিং, সিরামিক, অটোমোবাইল, সিভিল উড, সিভিল, ইলেকট্রিক্যাল, কনস্ট্রাকশন, ইলেকট্রনিক্স, কম্পিউটার, আরএসসি, পাওয়ার, টেলিকমিউনিকেশন। মোট কয়টা? 23টা। মোট 23টা ডিপার্টমেন্টের কোর্স কিন্তু থার্ডে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। শুধু থার্ডে একটা আমাদের জন্য মানে দুঃখজনক বিষয়, সেটা হলো টেক্সটাইল ডিপার্টমেন্ট। টেক্সটাইলে অনেকেই আমাদের কোর্সটা চেয়েছিল, বাট আমাদের টিসে সংকটের কারণে আমরা কোর্সটা রান করতে পারিনি। তবে ইনশাল্লাহ ভবিষ্যতে টেক্সটাইল ডিপার্টমেন্টের কোর্স আমরা চালু করব। সো এই হলো আমাদের 23টা ডিপার্টমেন্টের কোর্স। এবার আসেন ক্লাস রুটিন সম্পর্কে বিষয়, বা ক্লাসে কে কে ক্লাস নিবে সেই বিষয়গুলো। তো ক্লাস রুটিন যেটা, সেটা কিন্তু একটা রুটিনে পাবেন, একটা রুটিনে সবাই ক্লাস করবেন। কারণ 23টা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা 23টা রুটিন করার কোনো প্রয়োজন নেই, কারণ তোমরা কিন্তু জানো যে তোমার সাবজেক্ট কোনটা। তো তোমার ডে দেওয়া থাকবে, টাইম দেওয়া থাকবে এবং সাবজেক্টের নাম দেওয়া থাকবে। যে টাইমে দেওয়া থাকবে তুমি সেই টাইম অনুযায়ী সেই সাবজেক্টের ক্লাস করবা। ক্লিয়ার? গ্রুপ একটাই থাকবে, ওই একটা গ্রুপে তুমি ক্লাস করবা। ওকে, সো আমরা প্রথমত যেটা করব,
আমরা রুটিনটা দেওয়ার আগে রুটিনের টিচার যারা আছে সেই টিচারের আমরা একটু পরিচয় করাই নেই, তারপরে আমরা না হয় রুটিনটা দেবো আস্তে আস্তে। সো আমি হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমার নিজেরই একটু ইন্ট্রোডাকশনটা করে দিই, হ্যাঁ, তারপরে বাকিদের করাই দিচ্ছি, কারণ আমি যেহেতু আসি সামনে তোমাদের। তো আমি তোমাদের থার্ডে মূলত নন ডিপার্টমেন্টের বেশ কয়েকটা সাবজেক্টের ক্লাস নেব। তার মধ্যে রয়েছে ম্যাথমেটিক্স 3। ম্যাথমেটিক্স 3 সাবজেক্ট খুবই সহজ একটা সাবজেক্ট। এখানে যত স্টুডেন্ট ভর্তি হবা সব কয়টা এ প্লাস পাবি, একটাও বাদ যাবি না, একটাও বাদ যাবি না, এটা আমি 100টা গ্যারান্টি দেবো। কারণ ম্যাথমেটিক্স 3 মতো সহজ সাবজেক্ট বাপের জন্মে জীবনে কোনোটাই হয় না। ম্যাথ 1 তো কঠিনের কঠিন, ম্যাথ 2 তো আরও কঠিন ছিল, ম্যাথ 3 সবচেয়ে সহজ। যে বলবে এটা ম্যাথ 3 কঠিন তাকে কিছু বলার নাই, তাকে বলবো যে সে ম্যাথে পারে না। বিষয় হলো এরকম, ম্যাথ 3 সবচেয়ে সহজ, বাট একটা জায়গায় সবচেয়ে কঠিন। কোন জায়গায় ভাইয়া? 11 থেকে লাস্টে 15 অধ্যায়। 11 থেকে 15 অধ্যায়ের বিষয়টা একটু কঠিন, বা 10 অধ্যায়টা তুমি ধরতে পারো। কারণ এই 10 অধ্যায়ে রয়েছে কনিক্স। কনিক্স নিয়ে কেন জানি অনেকের খুব মানে কি বলবো, মানে কি বা হয়ে গেছে কনিক্সে, ঘোড়ার ডিম কনিক্সে কিছুই নেই, কিচ্ছু নাই কনিক্সে, জাস্ট একটু জিনিস দেখাই দেবো, সবকিছু একদম পানির মতো ক্লিয়ার। আর 11 থেকে 15 অধ্যায়ের যদি বিষয়টা বলি, এই 11 থেকে 15 অধ্যায়ের ম্যাথগুলো যেগুলো দেওয়া আছে ক্যালকুলাসের, এগুলো হচ্ছে সমীকরণ টাইপের ম্যাথ। অর্থাৎ ডিপ্লোমা সেক্টর তো দূরের কথা, তোমার এইচএসসি লেভেলের যে ম্যাথের বইগুলো আছে সেই ম্যাথের বইগুলোতে এগুলো ছিল না। তো এগুলো আসলো কই থেকে ভাই? এগুলো আসতে মূলত তোমার যারা ম্যাথ নিয়ে করে বিএসসি করে তাদের ওই অনার্সের বই থেকে সুন্দর করে তোমাদের বইয়ে তুলে দেওয়া হয়েছে। তো হয়তো এটার কোনো কারণ আছে যার কারণে তুলে দেওয়া হয়েছে। তো যাই হোক, ওই ম্যাথগুলো 11 থেকে 15 অধ্যায়ের ওই ম্যাথগুলো কিন্তু তুমি যদি আমার ক্লাসগুলো বুঝে শুনে করো, ওগুলো পানির মতো সহজ। কারণ ওই ম্যাথের ক্লাসগুলো আমি যখন নিজে করতে গেছিলাম, ইউটিউবে সার্চ দিয়েছিলাম, কারণ আমাকে তো শিখতে হবে। কোনো ক্লাস পাই না, কারণ এইচএসসিতে যেহেতু নাই, এইচএসসি কোনো স্যার বন্দি পাঠশালা উদ্ভাসন মেশ 10 মিনিট কেউ ক্লাস নিবে না। তো আমি দেখলাম কি, ওগুলো ক্লাস নিচ্ছে একজন বুড়া মানুষ, বুঝছো, কারণ তোমার বিএসসি টিচাররা কিন্তু একটু বুড়া টাইপের হয়, তো বুড়া মানুষ ক্লাস নিচ্ছে, কিছু বুঝি না। তারপরে দেখলাম যে ইন্ডিয়ান একজন ক্লাস নিচ্ছে, কিছু বুঝি না। তো অনেক কষ্ট করে 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 আমি শিখছি। শেখার পর আমি কিন্তু নিজেই ওই ভিডিওগুলোকে নিজের মতো করে তোমাদের মাঝে উপস্থাপন করতেছি, ঠিক আছে? তো এবার আসো, এরপরে আমি কি সাবজেক্ট ক্লাস নেব। এরপরে তোমাদের সিভিল ডিপার্টমেন্টে যারা আসো, সিভিল ডিপার্টমেন্টের স্ট্রাকচারাল মেকানিক্স সার্ভিং 1, এই দুটো সাবজেক্টের ক্লাস আমার বাবা ইনশাল্লাহ। কি সাবজেক্ট? স্ট্রাকচারাল মেকানিক্স সার্ভিং 1। খুবই মানে গুরুত্বপূর্ণ এবং হচ্ছে চমৎকার দুটো সাবজেক্ট। কারণ সিভিল ডিপার্টমেন্টের জন্য যারা ডুয়েটে অ্যাডমিশন নিবা কিংবা চাকরিতে যাবা, তাদের জন্য এই দুটো সাবজেক্ট কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, যার কারণে এই দুটো সাবজেক্টের ক্লাস তোমরা আমার পাচ্ছ, তো তোমরা খুব লাকি। ওকে, তো এরপর এছাড়াও মনে হয় তোমাদের কেমিস্ট্রি আছে, বেসিক ইলেকট্রিসিটি আছে, এই ক্লাসগুলো তোমরা আমার পেয়ে যাবা। এরপরে বেসিক ইলেকট্রনিক্স যাদের আছে তাদেরও ক্লাস পেয়ে যাবা ইনশাল্লাহ। ওকে, সো ফিজিক্স 2 তোমাদের থার্ডে যাদের আছে ফিজিক্স 2, তো ফিজিক্স 2 এর জন্য খুবই জোশ মার্কা একজনকে টিচারকে নেওয়া হয়েছে। আমি তারে নেওয়ার সময় ভাবতেছিলাম যে মনে হয় সে পারবে না বা সাদামাটা টিচার, কিন্তু তাকে নেওয়ার সময় বা তার ক্লাসগুলো দেখার সময় স্টুডেন্ট বলে, ভাই কারে নিয়ে আসছেন আপনি, বা ক্লাস কে করাচ্ছে, এটা কি উদ্ভাসের ক্লাস নাকি? সো ওরকম একজন টিচারকে তোমাদের সামনে এইবার উপস্থাপন করা হচ্ছে। সে অ্যাকচুয়ালি আমারই স্টুডেন্ট ছিল এক সময়, সে বর্তমানে তোমাদের টিচার হিসেবে তোমাদের ফিজিক্স 2 ইনস্ট্রাক্টর হবে, প্লাস আমিও ফিজিক্স 2 এর মাঝে থাকবো, অর্থাৎ আমরা দুইজনই ফিজিক্স 2টা পরিচালিত করব। সো আমি ফার্স্ট অফ অল মেহেদি তোমাকে ইন্ট্রোডাকশন করছে, তুমি একটু আমাদের সবার সামনে চলে আসো। সো আমরা ফার্স্ট অফ অল মেহেদিকে একটু দেখে নেই। সো মেহেদি হচ্ছে আমার এই স্টুডেন্ট, মেকানিক্যাল থেকে আসে, বর্তমানে সে রংপুর পলিটেকনিকে। সো মেহেদি তোমাদের হচ্ছে ফিজিক্স 2 যেটা আছে, ফিজিক্স 2 সাবজেক্টের ক্লাস নিবে। সো মেহেদি বর্তমানে রংপুরে আছো, তাই তো? জি ভাইয়া, রংপুরে আছো। ওকে, আমি বর্তমানে রংপুর পলিটেকনিকে পড়াশোনা করতেছি। তুমি তো আমার স্টুডেন্ট ছিলে নাকি? জি ভাইয়া, আমি আপনার তো স্টুডেন্ট ছিলাম। আচ্ছা, তুমি বর্তমানে কি তোমার হচ্ছে প্রথম সেমিস্টারে ফিজিক্স 1 ক্লাস নিচ্ছ? জি ভাইয়া, আমি প্রথম সেমিস্টারে ফিজিক্স 1 ক্লাস নিতেছি, এবং তৃতীয় সেমিস্টারের জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, সেটা হচ্ছে ফিজিক্স 2। এটারও তোমাদের ক্লাস নেব আমি এবং নীরব ভাইয়া, আমরা দুইজনের কম্বাইন সহকারে তোমাদের ক্লাস নেব, একবারে বেস্টটা দিব তোমাদেরকে ইনশাআল্লাহ। ভাইয়া কথা বলুন। আচ্ছা, তোমার মনে করো যে ফিজিক্স 2 যেটা ফিজিক্স 1, ফিজিক্স 2 কি ফিজিক্স 1 এর চেয়ে কঠিন না সহজ? অনেক সহজ। এইটা ফিজিক্স 1 এর চেয়ে দ্বিগুণের চেয়ে অর্ধেক বেশি সহজ। এইটা একবারে অনেক সহজ একটা চ্যাপ্টার। আমি বাসায় আমাকে ভাইয়া বলছিল যে তুমি ফিজিক্স 2 ক্লাসটা নাও,
আমি ভাইয়া প্রথমে বলছিলাম যে ভাইয়া আমি নিব না, তারপরে বাসায় দেখি খুলে এত সাবজেক্ট, এত ইজি চ্যাপ্টার, এটা একটা সাবজেক্ট যে এটা কি আর বলবো, এটা সবচেয়ে বেশি সহজ থার্ডের মধ্যে এই সাবজেক্টটা। তো তোমরা একটু চাইলে বাসায় খুলে দেখতে পারো। অর্থাৎ আমাদের ফিজিক্স ওয়ানে যেগুলো চ্যাপ্টার আছে, ধরো 15টা চ্যাপ্টার আছে, 15টা চ্যাপ্টারের মধ্যে কিন্তু 15টা রচনামূলকের চেয়েও বেশি রচনামূলক করতে হয়, বা 15টা রচনামূলক ধরে নিলাম। বাট ফিজিক্স ওয়ানের ক্ষেত্রে যেটা হয়, ফিজিক্স Chapter ওয়ানে আছে মাত্র 14টা। 10টা রচনামূলক করলে আমাদের জন্য এনাফ হয়ে যায়। সো এটা নিয়ে প্যারা খেতে হবে না তোমাদের, ঠিক আছে? তিনটা থেকে চারটা চ্যাপ্টারে কোনো কোশ্চেনই আসেনি ফিজিক্স 2 সাবজেক্টটা থেকে। আমি সাবজেক্টটা একটু আজকে বাসায় দেখে আসলাম যে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আছে। 3 থেকে 4টা চ্যাপ্টার থেকে ওরা ধরাই লাগবে না, ওদের তোমাদের দেখাই লাগবে না ওই চ্যাপ্টারগুলো। এ এ যাবত একটা বোর্ড কোশ্চেনও আসে না এই 3 থেকে 4টা চ্যাপ্টার। তাহলে বুঝো যে কয়টা চ্যাপ্টার পড়া লাগবে। আমাদেরকে অ্যাভারেজে 8 থেকে 10টা চ্যাপ্টার পড়লে, পড়াশোনা করলে ফিজিক্স 2 ক্লিয়ার। ভাই একটু তো ঠিক আছে মেহেদি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে হচ্ছে আমরা ডেকে নেব হচ্ছে আমাদের যে ইলেকট্রিক্যালের ইনস্ট্রাক্টর সাবির ভাইয়াকে। তো তুমি মেহেদি এখন তোমার সামনে চলে যাও। ওকে। তো আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে যে সকল স্টুডেন্ট আছেন, যাদের ডিপার্টমেন্ট সাবজেক্ট রয়েছে অনেকগুলো, প্রায় 4টার মতো ডিপার্টমেন্ট সাবজেক্ট। সো কারণ থার্ডে তো মনে হয় কোনো নন ডিপার্টমেন্ট আর ওর ভয় নাই, তুমি তো নিচ্ছ না, সব ডিপার্টমেন্ট। তো ডিপার্টমেন্টের টিচার আর কি। সো ডিপার্টমেন্টের বিষয়গুলো কিন্তু খুবই জটিল। আমরা নন ডিপার্টমেন্ট যতটা সহজভাবে দেখি, ডিপার্টমেন্ট কিন্তু এতটাও সহজ নয়। এবং এই যে ডিপার্টমেন্ট সাবজেক্টগুলো আছে, এই ডিপার্টমেন্টগুলো কিন্তু একটু হলেও কঠিন হয় নন ডিপার্টমেন্টের থেকে। আর এই ডিপার্টমেন্টগুলোতে কিন্তু আমরা যেটা দেখি সাব্বির, যে কোশ্চিন, ধরো একটা কোশ্চিন বোর্ডে অনেকবার আসছে, আমরা ধরে নিই যে ওই কোশ্চিনটা ফাইনালে আবার আসবে, কিন্তু বোর্ড কি করে, নতুন কোশ্চেন দিয়ে দেয়, ব্যতিক্রমী কোশ্চেন। যার কারণে আমাদের ক্লাসে কি হওয়া উচিত, যে বেসিকটা স্টুডেন্টদেরকে অনেক ভালোভাবে সবকিছু করতে হবে। হ্যাঁ। আচ্ছা, আমি একটু কথা বলি ওদের সাথে। ওকে, আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই আমাকে আগে থেকেই চেনো, আবার অনেকের কাছে আমার মুখটা নতুন মনে হচ্ছে। যাই হোক, আমি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের ক্লাস তোমাদের এই কোর্সে ইনশাল্লাহ সবগুলো ক্লাস ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সম্পর্কিত যে সকল সাবজেক্ট থাকবে সবগুলোই নিব। আর আমি তোমাদের গত সেমিস্টারে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে, আমি কিন্তু তোমাদের কোনটা ক্লাস নিয়েছিলাম মনে আছে তোমাদের? ইলেকট্রিক্যাল সার্কিট 1। আর কি নিয়েছিলাম? বেসিক ইলেকট্রনিক্স। আচ্ছা, হয়তো তোমরা আমাকে অনেকেই প্রপারলি আমাকে কাছে পেয়েছো, মানে আমি তোমাদের সাথে কমিউনিকেশনটা খুব ভালোভাবে করতে পারছি, আবার অনেকের কাছেই একটু কমিউনিকেশন গ্যাপে পড়ে গেছিলাম। কারণটা ছিল আমরা মূলত এখন কিন্তু সপ্তম সেমিস্টারে, নীরব, আমি, তারপর হাফিজ, আমরা কিন্তু সবাই সপ্তম সেমিস্টারে, আমরাও কিন্তু পড়তেছি। তো দেখা যায় তোমাদের এই পরীক্ষাগুলো যে সময় হয়, পাশাপাশি সময় আমাদেরও পরীক্ষা থাকে। তো আমরা কিন্তু শুধু তোমাদেরই ক্লাস নেই না, আবার তোমাদের বড় ভাইদেরও ক্লাস নেই। যেমন এর আগে নিয়েছিলাম 4th সেমিস্টার, এবার নিচ্ছি 5th সেমিস্টারে। তো আচ্ছা, আমি লাগাচ্ছি। ওকে। তো এখন কথা হচ্ছে যে তাহলে কি তোমরা আমাদের আমার সাথে, বা তোমাদের নীরব ভাই বলো, বা আদার্স যে সকল এখানে টিচাররা ক্লাস নেবে, তাদের সাথে কি তোমরা ঠিকভাবে কথা বলতে পারবা কিনা, বা তাদেরকে সাপোর্ট হিসেবে পাওয়া কিনা? তো এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। হ্যাঁ, তো দেখো, আমরা কিন্তু প্রতিনিয়ত ভুল থেকে নতুন কিছু শিখি, বা আমরা ভুলগুলোকে শুধরাই নেই। এটাই আমরা প্রত্যেকটা মানুষ এই কাজটাই করি। স্টুডেন্ট জানে। হ্যাঁ। তো আমরা আমাদের ভুল থেকে, আমরা আমাদের যাবতীয় কার্যকলাপ থেকে, সব কিছু থেকে আমরা আমাদের এই বিষয়গুলোকে শোধরাই নিচ্ছি, এবং এখান থেকে কিছু কিছু বিষয় আমরা শিখতেছি। তো আমি মূলত তোমাদের যে বিষয়টা ক্লিয়ার করব, আমি তোমাদের জন্য এবার থেকে, বা গতবারেও ছিলাম, কোনো কিছু কারণে হয়তো একটু কম বেশি হয়ে গেছে, বাট এবার থেকে আমি ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, বা তোমাদের সাথে যদি আমি প্রপারলি ক্লাস নিতে পারি, তাহলে আমি তোমাদের এই যে সাপোর্টের বিষয়টা, কমিউনিকেশনের যে গ্যাপটা, এটা কখনোই থাকবে না। আমি ইনশাল্লাহ তোমাদের সর্বক্ষণ, যেখানে তোমরা যখন ইচ্ছা, আমি চেষ্টা করব। তোমরা আমাকে অনেকে মেসেজ দাও, কল দাও, যে ভাইয়া সমস্যা নাই, আমি চেষ্টা করব আমার ফ্রি সময়, বা যে সময়টা আমি ক্লাস নিচ্ছি না, এই সময়টায় আমি তোমাদেরকে অবশ্যই এই সাপোর্টটা দিয়ে থাকবো। আগের বারের তুলনায় কোনো রকমের কমিউনিকেশন গ্যাপ এখানে থাকবে না। আচ্ছা, এবার আসি যে আমি তোমাদের কি কি ক্লাস নিচ্ছি। তোমরা যারা তৃতীয় পর্বে আছো, 3rd সেমিস্টারে আছো, তোমরা কিন্তু এখানে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের যে সকল সাবজেক্ট পাচ্ছ, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট 2, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, পাওয়ার ইলেকট্রনিক্স, আরেকটি হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স 1।
তো আমি টোটালি তোমাদের এই 4টা সাবজেক্টের ক্লাস নিব এবং এই 4টা সাবজেক্টের তোমরা এবার একটা মজার বিষয় হচ্ছে কি জানো, এই 4টা সাবজেক্টের আমাদের আগে আমরা কিন্তু কি করছিলাম, তোমাদের বড় ভাইদের পড়াইছিলাম তাই না? তো সেখানে কিন্তু কিছু রেকর্ডেড ক্লাস থাকবে, অর্থাৎ পুরো সেমিস্টারের রেকর্ডেড ক্লাস এইটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, যেটা তোমরা হ্যাঁ আর্কাইভ ক্লাস, যেটা কিন্তু তোমাদের বড় ভাইরা এই সুবিধাটা পায়নি, যে সুবিধাটা তোমরা পাচ্ছ। তো তোমরা যারা অ্যাক্টিভ থাকো যে আমাদেরকে একটু আগাম শিখতে হবে, অ্যাডভান্স কিছু করতে হবে, অ্যাডভান্সভাবে পড়তে হবে, তো তাদের জন্য যে বিষয়টা কাজে লাগবে, তোমরা এই আর্কাইভ ক্লাসগুলো করতে পারবা বাসায় বসে, ওই ফ্রি সময় তোমাদের এই ক্লাসগুলো করতে পারবা। তাতে করে কি হবে, তোমরা কিন্তু আমার থেকেও আগায় যাবা। আচ্ছা, তো আরেকটা বিষয় তোমাদের ক্লিয়ার করি, প্রত্যেকটা টপিকের জন্য আমি যে সকল ক্লাস নিব, প্রত্যেকটা টপিকের লেকচার শিট তোমরা ক্লাস শেষে সঙ্গে সঙ্গেই তোমাদের প্লেলিস্ট গ্রুপে লেকচার শিটটা পেয়ে যাবা, এবং সাজেশন বই তো থাকছেই। আচ্ছা, এবং আরেকটা মজার বিষয় হচ্ছে শুধুমাত্র একজন না, তোমাদের মানে আমি শুধুমাত্র যে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যালের তোমাদের ফুল সাপোর্টটা দিব তা না, আমি চেষ্টা করব যে আমার মতো আরও অন্য কাউকে এই পজিশনে নিয়ে আসতে, এই জায়গায়, যাতে করে আমি আমার অবর্তমানে আমি যদি সেই সময় নাও থাকতে পারি বা নাও থাকি, অন্য একজন যেন তোমাদের এই সাপোর্টটা দিয়ে থাকে, এটাও তোমাদের শিওর করতেছি। আচ্ছা, তো সর্বোপরি একটাই কথা থাকবে যে তোমরা কোনোভাবেই আর সময় নষ্ট করবা না। কোর্স অলরেডি আমরা আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে ফেললাম অলরেডি, তো আমরা আগামী দিনগুলোতে আমরা রুটিন পাবলিশ হয়ে গেছে তোমরা জানো, তো সেই রুটিন অনুযায়ী আগামী দিনগুলো থেকে আমরা কিন্তু ক্লাস স্টার্ট করব। ওকে, আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আমাদের যে পেইড ব্যাচের যে ক্লাস, সেই ক্লাসে। আল্লাহ হাফেজ। ওকে, সো আমি সাব্বিরের কথাটা একদম শর্টকাটে ক্লিয়ার করে দিই। দেখো, ক্লিয়ার কথা হচ্ছে, দেখো আমি দেখেছি তোমার সাব্বির যেটা বললো ভাই, দেখো বিষয় হচ্ছে আমিও স্টুডেন্ট, সাব্বিরও স্টুডেন্ট, হাফিজও স্টুডেন্ট, বা এখানে যারা ক্লাস নেয় মিক্স সবাই স্টুডেন্ট, মানে এমন কেউ না যে স্টুডেন্ট না, সবাই আমরা স্টুডেন্ট। সো এখন এই স্টুডেন্ট থাকা অবস্থায় তোমরা যখন পরীক্ষা দাও, আমরাও তখন পরীক্ষা দিই। তো এইবার আমাদের প্ল্যান হচ্ছে, যেহেতু যে পরীক্ষার সময় তোমাদেরও মেসেজ দেখা লাগে, ক্লাসের বিষয় দেখা লাগে, তো কারিগরি পাঠশালায় এইবার মানে তোমরা যখন চিন্তা করো যে বোর্ডের পরীক্ষা ধরো তোমার 10 তারিখে, কারিগরি পাঠশালার পরীক্ষা তার মাসের আগের 10 তারিখে বা পূর্বের 10 তারিখে এবার হবে, এইটা হবে, এটা মাথায় রাখবা। কারিগরি সেক্টরে যেমন পরীক্ষা হয় না, পরীক্ষা একটা মেগা ক্লাসে ধুম পড়ে না পরীক্ষার সময়, এইবার কারিগরি পাঠশালায় মেগা ক্লাসের ধুমটা অবশ্যই তার 1 মাস বা 20 দিন বা 15 দিন আগেই হবে, ধুম আগেই পড়ে যাবে, যাতে করে আমরা সাপোর্ট দিতে পারি। কারণ আমরা যেহেতু ক্লাস ফুললি নিয়েই থাকি, তাহলে তোমাদের সাপোর্টটা এবার দেওয়ার চিন্তা ভাবনাও রয়েছে ফুললি, যাতে করে তোমরা টিচারকে পাও, হাতের কাছে পাও, তোমাদের সমস্যাগুলো তখনই সলভ করে নাও। তাহলে কারিগরি পাঠশালার পরীক্ষা কবে? বোর্ড পরীক্ষার 10 দিন 20 দিন আগেই হবে ইনশাল্লাহ এবার। সো এখন আমরা ইলেকট্রিক্যালের তো পরিচয় জেনে গেছি, তো এবার আমাদের হচ্ছে ফাজিল হাফিজ ভাইয়া। তোমাদের এই হাফিজ তোমাদের বুঝছো, তোমাদের হাফিজ ভাইয়া কিন্তু একটু মনে করো যে তোমাদের মজার ভাইয়া, কারণ হচ্ছে হাফিজ হচ্ছে একটু ফ্রেন্ডলি টাইপের ভাইয়া। তোমরা যারা পাইথন প্রোগ্রামিং কোর্স সেকেন্ড সেমিস্টার, হাফিজ ভাইকে অনেকে চেনো হয়তো, হাফিজ ভাই কিন্তু খুবই ফ্রেন্ডলি টাইপের লোক। সো উনি গেছে হচ্ছে বাড়িতে, ওনার পরীক্ষা হয়েছিল, তো অনেকগুলো পরীক্ষা হয়েছে, যার কারণে উনি বাসায় চলে গেছে, যার কারণে উনি আজকে লাইভে অনুপস্থিত। সো হাফিজ ভাইয়ার তোমাদের পাইথন প্রোগ্রামিং যে 2 আছে, বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট পাইথন, সো এইটার ক্লাস উনি নিয়ে থাকবে তোমাদের। সো প্রো ভাইয়া, কারণ হাফিজ ভাইয়ার ক্লাস মানে এখানে কোনো কথা হবে না, হাফিজ ভাইয়াকে অনেকেই চেনো তোমরা, বিশেষ করে যারা 5th-এ আসো আর কি। সো হাফিজ ভাইয়া তোমাদের ক্লাস নেবে, তো হাফিজ ভাইয়ের পক্ষ থেকে আমি তোমাদের পরিচয় করাই দিলাম। এবং হাফিজ ভাইয়ার সাপোর্টের যদি কথা বলি, হাফিজ ভাইয়ার আলাদা গ্রুপ থাকবে, এবং এবার ইলেকট্রিক্যাল আলাদা গ্রুপ থাকবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের থার্ডের আলাদা আলাদা গ্রুপ থাকবে, যাতে করে ইলেকট্রিক্যাল আলাদা সাপোর্ট পায়, আর কম্পিউটার আলাদা সাপোর্ট পায়, আর সিভিল মেকানিক্যালের জন্য আমি আসি, ঠিক আছে। বাট ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স আর কম্পিউটার এগুলো আলাদা করা হবে, সেপারেট করা হবে, যাতে করে তোমাদের সাপোর্টটা বেশি হয়, কারণ সিভিল ইলেকট্রিক্যাল স্টুডেন্টগুলো একটু বেশি হয়ে থাকে, আর সিভিলে তো আমি আসি। এখন তোমাদের তো হাফিজ ভাইয়া কম্পিউটারের ক্লাস নিবে। এবার আসো তোমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্ট এবং পাওয়ার ডিপার্টমেন্ট থেকে যারা আসো, মেকানিক্যাল ডিপার্টমেন্ট এবং পাওয়ার ডিপার্টমেন্টে তোমাদের 3rd সেমিস্টারে আরএসসি রয়েছে এবং হচ্ছে থার্মোডাইনামিক্স রয়েছে। তো আরএসসি এবং থার্মোডাইনামিক্সের এইবার কিন্তু আমাদের এক বড় ভাই তোমাদের ক্লাস নিবে। সো আমি ফার্স্ট অফ অল হচ্ছে বড় ভাইয়ের সাথে তোমাদের পরিচয় করাই দেবো। এবং বড় ভাই কিন্তু
আমাদের যে সিনিয়র, হ্যাঁ, তো তোমরা হয়তো বড় ভাইয়ের ক্লাস কেউ কেউ দেখছো, আবার কেউ কেউ পরিচয় জানো। রংপুরে যারা আছে হয়তো তোমার ছোট বাট চিনবা না, বাট বড় যারা তারা কিন্তু চিনবে, ঠিক আছে? তো আমি ফার্স্ট অফ অল নাহিদ ভাইয়াকে তোমাদের সাথে পরিচয় করে দিই। নাহিদ ভাইয়া প্লিজ। সো মেকানিক্যাল আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? ভাইয়া, নাহিদ ভাইয়া কথা বলেন। নাহিদ ভাই একটু পরিচয় দেন, বাচ্চারা আপনাকে চেনে না। একটা মিনিট। সো একটু পরিচয় দেন। আমি 2023 সালে পাওয়ার থেকে ডিপ্লোমা শেষ করেছি। আমার পড়ানোর অভিজ্ঞতা প্রায় 3 বছরের। আমি মূলত থার্মোডাইনামিক্স এবং পাওয়ারের বা মেকানিক্যালের যাবতীয় সাবজেক্টগুলো তোমাদের ক্লাস নিব। তোমরা আমার ক্লাসগুলো করলে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখবা ইনশাআল্লাহ। লাগাই দেন, সমস্যা নেই। এবং তোমরা যদি আমার এই ক্লাসগুলো করো তাহলে তোমার জবের ক্ষেত্রেও সমান গুরুত্বপূর্ণ এবং ডুয়েটের ক্ষেত্রেও সমান গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। এবং পাশাপাশি তোমাদের আমি থার্মোডাইনামিক্স যখন পড়াবো তোমাদের ইউনিট কনভার্সেশন থেকে শুরু করে কিভাবে প্রসেসের ম্যাথগুলো খুব সহজে করা যায়, আমি সবগুলো বিষয় ইনশাআল্লাহ সুন্দর করে হ্যান্ডেল করবো ইনশাআল্লাহ। ওকে, তো আপনাদের হচ্ছে নাহিদ ভাইয়া। নাহিদ ভাইয়ের সাথে আমিও আছি তোমাদের থার্মোডাইনামিক্সের একবার সারপ্রাইজ ক্লাস দেবো আমি ইনশাল্লাহ তোমাদের সাথে। নাহিদ ভাইয়ের সাথে আমিও তোমাদের থার্মোডাইনামিক্সের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ডুয়েট এডমিশন পর্যন্ত যে যে জিনিসগুলো জানা দরকার ইনশাল্লাহ আমিও তোমাদের সাথে তার আছি। মানে তার মানে আমাদের কিন্তু মেকানিক্যাল ডিপার্টমেন্টটা একটু হলেও স্ট্রং আছে ভাইয়া। না না না, ওইটা না, কারিগরি পাঠশালায় মেকানিক্যাল ডিপার্টমেন্টটা একটু হলেও কমতি ছিল মেকানিক্যাল পাওয়ার ডিপার্টমেন্টে। তো আমাদের কিন্তু যেমন আমি সিভিলে আছি, বুঝছো, জি ভাই। তারপরে তোমার সাবির ভাইয়া ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, আর হাফিজ ভাইয়া তো কম্পিউটারে আছে, কিন্তু মেকানিক্যাল আর পাওয়ার ডিপার্টমেন্টে কিন্তু আমরা একটু হলেও পিছিয়ে ছিলাম। সো নাইট মানে ভাইয়া ভাই যে আপনি বলতে চাচ্ছেন যে এবার মেকানিক্যাল এবং পাওয়ারের যে Right. গ্যাপগুলো ছিল এই গ্যাপগুলো এটা পূর্ণ হয়ে যাচ্ছে, জি পূর্ণ হয়ে গেছে, হ্যাঁ পূর্ণ হয়ে গেছে। এবং আমি আশা করি বা বিলিভ করি যে এইবার কিন্তু স্টুডেন্টরা সব মানে সর্বোচ্চ সাপোর্টটা আবারও ফিরে পাবে। আই হোপ, আমি বিলিভ করি এটা, ঠিক আছে? তো ঠিক আছে ভাইয়ারা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো আপনারা আপনাদের পজিশনে যান। সো আশা করি সবাই এখন বুঝতে পারছো, এবং ইনশাল্লাহ তোমাদের যে যে নতুন মানে ও কিন্তু আমার স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট যারা আর কি, মনে রাখবা আমার স্টুডেন্ট যদি কখনো এখানে টিচিং প্রফেশনে আছে বা এখানে টিচার হয়, তার কিন্তু জোশ আলাদা হয়, এটা তোমরা জানো হয়তো। সো এবার আমরা আসবো আমাদের ক্লাসের রুটিনের বিষয়টা নিয়ে। আমরা ক্লাসের রুটিন অনেক আগেই অলরেডি আপনাদেরকে দিয়ে দিছি। আবারও আমি এই রুটিনটা আপনাদেরকে একটু বুঝাই বলবো, ঠিক আছে? রুটিনটা দুইভাবে আমি দিয়েছি, কারণ এখানে সাবজেক্টে আছে প্রায় 15 থেকে 16টা সাবজেক্ট। থার্ডের সাবজেক্ট কিন্তু কম সাবজেক্ট না, 16টা সাবজেক্ট চারটিখানি কথা না। সো এখানে সাবজেক্টের 16টা সাবজেক্টে টাইম মেনটেনের ব্যাপার আছে, প্লাস অনেক কিছু টিচার মেনটেনের ব্যাপার আছে। সো এটা তোমাদের মাথায় ঢুকবে না। সো আমি ওই রুটিনটা একটু তোমাদেরকে বুঝাই দিচ্ছি, বোর্ডেই বুঝাই দিচ্ছি। তার আগে আমি রুটিনটা তোমাদের দেখি কমেন্টে পোস্ট করা যায় কি না। যদি পোস্ট করা যায় কমেন্টে, আমি কমেন্টে তোমাদেরকে রুটিনটা দিয়ে দিচ্ছি। যদিও বা তোমাদের রুটিনটা দেওয়া হয়ে গেছে, অনেকে রুটিনটা পাইছো, আর যারা যারা পাওনি তাদেরকে দেখি কমেন্টে রুটিনটা দেওয়া যায় কি না। কমেন্টে মেবি যাওয়া যায়, আমি একটা দেখছিলাম যে ছবি দেওয়া যায়, অ্যাড করা যায় কমেন্টে। এখন এটা যাবে কিনা আমি জানি না। যদি ছবি দেওয়া না যায় তাহলে আমি হচ্ছে তোমাদের রুটিনটা মুখে মুখেই বা বোর্ডে লিখে দিচ্ছি। ইনশাল্লাহ আমরা এর ভোগান্তিটা পরের বার আর হবো না। স্মার্ট বোর্ড আসলে স্মার্ট বোর্ডে ভাই ডিরেক্টলি টুকটুক করে টিপবো, চলে আসবে সব কিছু। তো সবাই দোয়া করবা রে, যেন এইটা আল্লাহ তাআলা আমাদের সব ইচ্ছাগুলো যেন পূরণ করে দেয়, বুঝছো? তোমাদের দোয়া ছাড়া কিছু সম্ভব না, আর তোমরা যদি আমাকে সাপোর্টও না করো আমি আসলে এখানে টিকে থাকতেও পারবো না। আমরা যে এই যে প্রতিষ্ঠানটা আমরা চালাচ্ছি, দেখো আমাদের প্রতিষ্ঠানে এখন কিন্তু ফলোয়ার প্রায় 1 লাখেরও বেশি ফলোয়ার। সো এইটা কিন্তু আমাদের মানে অনেকেই ডিপ্লোমা সেক্টরে বলো বা যে কোনো জায়গা থেকে বলো, অনেকেই কেন জানি এটাকে সহ্য করতে পারতেছে না। আমি বুঝলাম না বিষয়টা। আমি দেখো কালকে আমি একটা স্কিল, তোমাদের মনে আছে কালকে আমি তোমাদের একটা স্কিলের পোস্ট করছিলাম, দেখছিলাম না? গ্রাফিক্স ডিজাইনের একটা পোস্ট। তো আমি দেখলাম, সাব্বির শোনো, যারা পিছনে আসো সবাই শোনো, একটা মজার বিষয় আমাদের প্রতিষ্ঠানের। তো আমি পোস্ট করলাম, পোস্ট করার পর প্রায় এই 20-30 মিনিট পর দেখলাম পোস্টে 100টা হাহারিয়ে, মানে হুট করে 1 মিনিট 100টা হাহারিয়ে আসলো। তো আমি ভাবলাম যে কেমনে আসলো এতগুলা। তা আমি যখন ঠিক করে দেখলাম তখন দেখলাম যে ওখানে অনেক কয়টা মানে ফ্যাক আইডি দিয়ে হাহারি এগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ টাকা দিয়ে আসে না, অনেকে লাইক নেয় ফলোয়ার নেয়।
তো ওই যে টাকা দিয়ে অনেকে দেখছে আমার ওখানে গিয়ে হাহাটা দিচ্ছে, যাতে করে অনেকে ভাবে যে কারিগরি পাঠশালার কোর্স ভালো না বা মানুষ হাহা দেয় এরকম। তার মানে মানুষ কি করতেছে, টাকা দিয়ে হলেও আমাদের ক্ষতি করার চেষ্টা করতেছে। মনে রাখবা, মনে রাখবা যে যে প্রতিষ্ঠানটা তোমার জন্য ভালো কিছু করতে যাবে বা স্টুডেন্টের জন্য ভালো কিছু করতে যাবে, সেই প্রতিষ্ঠানের জন্য আরও পিছনে তোমার ক্ষতি করার জন্য অনেকেই লেগে থাকবে। যেমন তোমরা খান স্যারের নাম শুনছো অনেকেই, খান একাডেমি ইন্ডিয়ার সবচেয়ে নাম্বার ওয়ান, শুধু ইন্ডিয়া না পুরো ওয়ার্ল্ডে সবচেয়ে নাম্বার ওয়ান এডুকেশন প্ল্যাটফর্ম হচ্ছে খান একাডেমি। প্রায় ওদের 23 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, মেবি 23 মিলিয়ন এখন হয়ে গেছে, আগে 19 ছিল, এখন মেবি 23। তো খান স্যারের আমাকে তো মানুষ এই যে হাহা দেয় বা বিভিন্ন গালিগালাজ করে, হুমকি টুমকি দেয়, হুমকিও দেওয়া হয়েছিল, আমি সেটা পরে বলতেছি। তো এই যে খান একাডেমিতে বম নিক্ষেপ করা হয়েছিল জাস্ট কোচিংয়ের সামনে, চিন্তা করে দেখো, মানুষের কোচিংয়ের সামনে মানুষ বমও নিক্ষেপ করে। কেন? কারণ খান স্যার সেই সময় এত ভাইরাল হয়ে গেছিল, একটা ছোট্ট মানুষ ছোট্ট ঝুপড়ি থেকে আসছে, ভাইরাল হয়ে যাওয়াটা এটা কিন্তু সবাই মানে ভালো চোখে দেখে না ভাই, এই হলো সমস্যাটা। এই যে আমরা হুট করে মানে উপরে উঠে যাচ্ছি, এটা সবাই ভালো চোখে দেখতেছে না, সো এই হলো সমস্যাটা। যেমন আমি কি বলবো আর, এখানে আরো অনেক কিছু মনে করো যে আমাদের এই প্রতিষ্ঠানে চালাতে গেলে হুমকি বা অনেক কিছু সম্মুখীন হতে হয়, বুঝছো? তো যাই হোক, আমরা এগিয়ে যাব তোমাদের আশায়, তোমাদের ভরসায়। আশা করি তোমরা আমাদেরকে সাপোর্ট করবা, এটা আমি বিশ্বাস করি, মনে পড়া নেই। তো ঠিক আছে, আমরা ক্লাস রুটিনটা একটু দিয়ে নিই। হ্যাঁ, ক্লাস রুটিনটা আমরা দুইভাবে দেব। কয়ভাবে? দুইভাবে। এখানে টাইম কিন্তু চেঞ্জ হবে। একটা হবে তোমার সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত। কয়টা? সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত একটা রুটিন থাকবে। ওকে, তো রুটিনটা একটু ভালো করে বুঝে নাও, কারণ অনেকে রুটিনটা কেন জানি বুঝতেছো না। দেখো, রুটিনটা না বুঝলে তুমি কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারবে না, কারণ তোমার ইঞ্জিনিয়ারে কিন্তু এর চেয়েও কঠিন কঠিন প্রবলেম আছে। রুটিন তো কোনো ব্যাপারই না। সোমবার, মঙ্গলবার, আরেকটা হচ্ছে বুধবার, বুঝছো? আর তোমার থার্ডে যারা এখন হুডি পাও নাই, সমস্যা নেই ভাই, থার্ডে সবাই হুডি পাবা। থার্ডে এখনো মেবি 60 জন হুডি পাও নাই, তো 60 জনের হুডি এখানে রয়েছে অলরেডি। 60 জন না, প্রায় 80 জনের হুডি, 70 জনের মতো আছে মনে হয়। তো যারা হুডি পাও নাই অবশ্যই পাবা সবাই। আমি এই কয়েকদিন আমাদের কর্মী যারা আছে সবাই কিন্তু বাড়িতে ছুটিতে, এখন এখন কর্মীদেরও তো ছুটি দিতে হয়, এটা তোমার সবাই বোঝো। তেমন তোমরা ছুটিতে বাড়ি গেছো না, তো তারাও তো বাড়ি যাবে, এখানে তো ম্যাচ বন্ধ। আমাদের যারা কর্মী সবাই স্টুডেন্ট, তো যার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। তারা সর্বোচ্চ ডেলিভারি দিয়ে দিছে, বাকি 60 জনের ডেলিভারিটা কিন্তু পেন্ডিং, যার কারণে আমাকে সব কাজ করতে হচ্ছে। আজকে আমি ফিফথেরগুলো দিয়ে দিছি, ইনশাল্লাহ আজকে রাতে তোমাদের যারা থার্ডে পাওনি হুডি তারা পেয়ে যাবে। এবং বাকি যারা ভর্তি হচ্ছে এখন, তারা কিন্তু টি শার্ট পাবা। আমি জানি না এখন ভর্তি কয়জন হয়ে গেছো, বাট 250 জন পাবা কিন্তু। অলরেডি ভর্তি সেখানে ওই গ্রুপে 100 জন হয়ে গেছে, তার মানে 150 জনের জন্য অফারটা আছে আর কি। অলরেডি হয়তো অনেকে ভর্তি হয়ে গেছো, তবে 150 জন টি শার্ট পাবা, ঠিক আছে? আর টি শার্ট যেহেতু গরমে পরতে পারবা, তো ওটা নিয়ে কোনো প্যারা নেই, ইনশাল্লাহ টি শার্টটা ভালো হবে তোমাদের জন্য। একদম সুতি কাপড়ের টি শার্ট পাবো, বুঝছো? বৃহস্পতিবার, বৃহস্পতিবার এবং গিভওয়ের অফারটা একটু পরে বলি, আগে রুটিনটা দিয়ে নি। হ্যাঁ, তারপরে গিভওয়ের অফারটা বলবো আমি এখন। গিফট আছে তোমাদের থার্ডে যারা ভর্তি হবো সবার জন্য গিফট থাকবে। এবার আমি কিন্তু অনেক আগেই বলছিলাম, থার্ডে যারা ভর্তি হবার সবাই গিফট পাবা, শেষ পর্যন্ত ভর্তি হলেও গিফট পাবা, ঠিক আছে? এই গিভওয়ের অফারটা আমি পরে বলতেছি তোমাদের একটু পর। সাবির একটু, আচ্ছা আমি একটু হচ্ছে এটার ইয়েটা কমাই দিই একটু, হ্যাঁ একটু ব্রাইটনেসটা কমাই দিই, কারণ দেখা যাচ্ছে না। ওকে, এখন মেবি পারফেক্টলি দেখা যাচ্ছে, একটু দেখো লেখাগুলো এখন মেবি দেখা যাচ্ছে। ওকে, আমি তোমাদের একটু রুটিনটা বের করে নেই। হ্যাঁ, রুটিনটা একটু বের করে নেই, তোমাদের রুটিনটা তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি আমি। দেখো, রুটিন কিভাবে ক্লাস করবা, ক্লাসের গ্রুপ কি হবে না হবে সব বুঝিয়ে দেবো, এটা এরপরে বুঝিয়ে দেবো। হ্যাঁ, রুটিনটাকে দেওয়ার পর একটু সময় দাও। রুটিন বাবাজি কোথায় গেলা? এই তো পেয়েছি। আচ্ছা, শনিবার ইলেকট্রিক্যাল সার্কিট 2, যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আসো, ঠিক সন্ধ্যা 6টার সময় তোমাদের ইলেকট্রিক্যাল সার্কিট 2 সাবজেক্টের ক্লাস হবে। কয়টায়? সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত। ইলেকট্রিক্যাল সার্কিটের মানে যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স আছে, ইলেকট্রোমেডিক্যাল আছে নাকি সাবজেক্ট? ইলেকট্রোমেডিক্যাল টেলিকমিউনিকেশন যারা যারা আসো ডিপার্টমেন্টে, তারা এই ক্লাসটা করবা, ঠিক আছে? তাহলে কি কি বললাম? ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল, টেলিকমিউনিকেশন, আরও থাকতে পারে, যাদের আছে তারা ক্লাস করবা। এরপর রবিবারের দিন,
তো রবিবারের দিন রয়েছে পাইথন প্রোগ্রামিং। যারা কম্পিউটার থেকে আসো, কম্পিউটার এবং আরও থাকতে পারে যাদের আছে, তারা এই সময়ে পাইথন 2 অর্থাৎ পাইথন প্রোগ্রামিং যেটা আছে আর কি, তোমরা যেটা বোঝো, তো সেটার ক্লাস হবে রবিবার সন্ধ্যা 6টা থেকে 7টা। এবং আরও একটা টাইম আছে, সেটা আমি পরে বলতেছি, আগে এটা শেষ করে নিই, 6টা থেকে 7টা। তারপর সোমবারের দিন আছে কেমিস্ট্রি এবং আরএসি। যাদের কেমিস্ট্রি আছে তারা কেমিস্ট্রি ক্লাস করবা। এটা অর্থ কী ভাই, কেমিস্ট্রি ও আরএসি মানে কি? দেখো, যাদের আরএসি আছে তাদের কিন্তু কেমিস্ট্রি নেই, যাদের আরএসি আছে তাদের কেমিস্ট্রি নেই, অর্থাৎ আরএসিরা আরএসির মতো করে ক্লাস করবে 6টা থেকে 7টা। আবার আরেক দিকে কেমিস্ট্রি ক্লাস হবে, যাদের কেমিস্ট্রি আছে, যেমন ইলেকট্রিক্যালের কেমিস্ট্রি আছে, যাদের কেমিস্ট্রি আছে তারা কেমিস্ট্রি ক্লাস করবে। ক্লিয়ার? যাদের আরএসি আছে তারা আরএসি, যাদের কেমিস্ট্রি আছে তারা কেমিস্ট্রি করবে। মঙ্গলবারের দিন হচ্ছে পাইথন, আবার মঙ্গলবারের দিন আবারও পাইথন। মঙ্গলবারের দিন আবারও কি নেবো আমি? পাইথন প্রোগ্রামিং ক্লাস। আমি তো নেবো না, তোমাদের হাফিজ ভাইয়া নেবে। তো মাঝে মধ্যে আমিও আসবো পাইথন আর্ট করে দিতে, ঠিক আছে? পাইথন দেখতে কেমন বলো দেখি? পাইথন দেখতে হচ্ছে ঠিক এরকম, ভুলে গেলাম নাকি একটা, আমি অনেকদিন আর্ট করি না তো, এরকম সুন্দর না? তো যাই হোক, এখন বুধবারের দিন কি ক্লাস? বুধবারের দিন আবারও ইলেকট্রিক্যাল সার্কিট, কারণ ইলেকট্রিক্যাল সার্কিট এগুলো হচ্ছে যেহেতু 4 ক্রেডিট না সাবজেক্ট, এইগুলো 4 ক্রেডিট সাবজেক্টগুলোতে 2 দিন করে ক্লাস দিতে হয় আর কি, নয়তো সিলেবাস শেষ হবে না। আর আমরা যেহেতু এবার মিড টার্মের আগেই মোটামুটি 80% কভার করবো, যার কারণে সিলেবাসও বেশি, এবার ক্লাসের টাইমটাও একটু বেশি হবে, 1 ঘন্টার উপরে করে যাবে, ঠিক আছে? বৃহস্পতিবারে আমরা কি ক্লাস নেব একটু দেখে নেই। বৃহস্পতিবারে আমাদের রয়েছে হলো থার্মোডাইনামিক্স। এই ক্লাসটা হবে ঠিক সন্ধ্যা 6টা থেকে 7টার সময়। তাহলে এইটা গেল একটা রুটিন। এটা কয়টা রুটিন? সন্ধ্যা 6টা থেকে 7টা রুটিন। এবার আসো এর পরবর্তী টাইম হচ্ছে 7:30 থেকে পরবর্তীতে যত রাত গভীর হয় তত পর্যন্ত আর কি, ঠিক আছে? এটা টাইম নেই যে টিচার মনে করে যে কেউ যদি বলে যে 7:30 থেকে আমি রাত 10টা পর্যন্ত নেবো, নিবে, সমস্যা কি? এখানে কোনো টাইম লিমিটেশন নেই। তাহলে আশা করি এটা সবাই বুঝতো। সবাই একটু ডান লেখো তো, সবাই যারা যারা এই রুটিনটা সবাই বুঝতো কিনা একটু ডান লিখবা। এবং স্ক্রিনশট লাগবে না, কারণ রুটিন আমাদের প্রিন্ট করে দেওয়া হয়ে গেছে ওদের বাচ্চাদের। তোমরা যারা যারা স্ক্রিন করতে হবে না, বা নিতেও পারো, হ্যাঁ, তোমরা চাইলে স্ক্রিনশটও নিতে পারো রুটিনটা। এবং সবাই বুঝছো কিনা একটু জানাও, আশা করি সবাই এটা বুঝছো। শোনো, এখানে অনেক পোলাপান আসো, অনেকে বলে কি সাব্বির, বা তোমরা যারা পিছনে আসো, অনেক সমস্যা হচ্ছে কি, বা অনেক প্রতিষ্ঠান আমাদেরকে নিয়ে এটা বলে যে অনেক প্ল্যাটফর্ম আছে লাইভ ক্লাস নেয়, হ্যাঁ, আমরা তো নেই কি রেকর্ড, বা আমরা রেকর্ড সার্ভিস দেই, আমাদের আরও সার্ভিসের কর্মী থাকে, ইত্যাদি ইত্যাদি সাপোর্ট পাই। কারিগরি পাঠশালায় এখন মনে রাখবেন, কারিগরি পাঠশালায় এখন রেকর্ড সাপোর্ট আছে, লাইভ সাপোর্ট আছে, আর টিম সাপোর্ট যদি দেখতে চান আমাদের অফিসে আসেন, কতগুলো কর্মী আপনাদের জন্য ফোন ধরে ধরে বসে থাকে। সো কারিগরি পাঠশালার সাপোর্টের যদি কথা বলি, ওদের 3-4টা প্ল্যাটফর্মকে নিলে একটা সাপোর্ট হবে আমাদের, যদি সাপোর্টের কথা বলি আমি। কারণ আমাদের এবার রেকর্ড ক্লাস আমরা দিয়ে দেবো, আমরা এবার লাইভ ক্লাসও দিয়ে দেবো। আর যদি এই যে সমস্যার কথা বলি, সমস্যার জন্য একটু পরে আমি আসতেছি, কারা কারা আপনাদের সমস্যাগুলো সমাধান করবে। সো এই রুটিনটা আশা করি সবাই বুঝতে পারছো। আমি তাহলে এটা মিশাই দিই, হ্যাঁ, অনেকে ডান লেখছো, ওকে, তাহলে আমি এটা মিশাই দিই। এবার আমরা 7:30, আমরা এখানে 30 মিনিটের একটা ব্রেক রাখছি, যাতে করে ক্লাসের একটু কম বেশি হলে আমরা পরবর্তীতে এটা নিতে পারি। 7:30 থেকে 7:30, আচ্ছা 7:30 থেকে মোটামুটি এই মনে করো কত পর্যন্ত যাবে, ধরে নাও যে 9টা, এটা ধরে নাও। তো আমরা প্রথমে দেখব শনিবারে কি ক্লাস, শনিবার, তারপরে দেখব হচ্ছে আমরা রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার। দেখো, এই রুটিনটা অনেকের কাছে মাথা ঘোলাবে, কারণ এটা একটু বড় রুটিন। এখানে শনিবারে ডিজিটাল ইলেকট্রনিক্স 1 ক্লাস,
ইলেকট্রিক্যালে কি ডিজিটাল ইলেকট্রিক সমান আছে? ইলেকট্রিক্যালের নাই। তার মানে দেখো যাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে তারা কিন্তু ওই সার্কিট 2 ক্লাস করার পরপরই আবার আরও একটা ক্লাস করবে, সেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স 1 এর ক্লাস। বুঝছো এখন নাকি বুঝো নাই? আচ্ছা হোক, ডিজিটাল ইলেকট্রনিক্স ওকে, এই ক্লাসটা করবা। তাহলে কয়টার সময় শুরু হবে? 7:30টার সময় শুরু হবে। ঠিক আছে, যাদের ডিজিটাল ইলেকট্রনিক্স আছে তারা এই সময়ে লাইভে জয়েন করবা। ওকে ফাইন। এরপরে হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স এবং সার্ভিং 1। আমি যদি নামাজের কথা বলি, অনেকে নামাজের কথা বলতেছে, আমরা যে টাইমে ক্লাস শুরু করবো সেই টাইমে যে নামাজের বিষয়টা আছে সেই টাইমে আই হোপ যে নামাজের বিষয়টা টাইমটা এগিয়ে যাবে, আই হোপ। তো যদি এগিয়ে যায় 8টার সময় হয় তখন আমরা নামাজের একটা মাঝখানে বিরতি দিতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, তো এরপরে রবিবারে আমাদের যেগুলো ক্লাস আছে 3টা ক্লাস আছে। ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, আমি একটু লিখে দিচ্ছি ক্লাসগুলো। ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স সোমবারে আছে। আচ্ছা আগে শেষ করে দিই, আর কি কি আছে। সার্ভিং আছে, এইটা অনেকে বুঝতে পারবে না যে এইটা আবার কি জিনিস। এবং আরেকটা ক্লাস আছে থার্মো। দেখো এখানে 3টা ডিপার্টমেন্ট একসাথে ক্লাস করতে পারবে। ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, সার্ভিং এটা হচ্ছে সিভিল ডিপার্টমেন্ট, থার্মোডাইনামিক্স এটা হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট, মেকানিক্যাল বা পাওয়ার। তো এই যে ক্লাসগুলো, এখানে ভাই কনফিউশনের কিছু নাই। তোমার ইন্ডাস্ট্রিয়াল আছে বাবা, তুমি 7:30টার সময় ইন্ডাস্ট্রিয়াল ক্লাস করবা। সিভিল তোমার সার্ভিং আছে, তুমি 7:30টার সময় সার্ভিং ক্লাস করবা। এখন ক্লাস 3টা হবে, একই গ্রুপে 3টা ক্লাস। আমাদের এখানে স্টুডিও অনেক রুম আছে, আমরা এক টিচার আলাদা আলাদা রুমে ক্লাস নেব। ঠিক আছে, বোঝা গেছে বিষয়? ইলেকট্রিক্যালের ক্লাস করবা, সিভিলের ক্লাস করবা, এবং পাওয়ারের ক্লাস করবা। এবার আসো সোমবারের দিন সেম ভাবে আবার ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স ক্লাস এবং স্ট্রাকচারাল মেকানিক্স। তার মানে কি, এটাও সিভিলের ক্লাস, স্ট্রাকচারাল মেকানিক্স, বেশি কিছু না লিখি এটা দিলাম মেকানিক্স। এটা কি বার? সোমবারের দিন। মঙ্গলবারের দিন শুধু ম্যাথ, কারণ যেহেতু ম্যাথ সবার, আমি যদি একই টাইমে ম্যাথ দেই আবার ফিজিক্স দেই, তাহলে তো 7:30টা ম্যাথও হয় আবার ফিজিক্স করতে পারবে না। তাহলে ম্যাথ শুধু মঙ্গলবারের দিন, আবারও ম্যাথ তোমাদের হচ্ছে বুধবারের দিন, এবং লাস্টে হচ্ছে ফিজিক্স 2। সাবজেক্ট। এখন আসো যে তোমাদের এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টটা এখানে আর কিছু নেই, এই সাবজেক্টগুলো হচ্ছে তোমার 7:30টা থেকে শুরু হবে। এখন আসো অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, যেমন মনে করো তোমার বেসিক ইলেকট্রিসিটি, তারপরে আসো তোমার হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স। এই দুটো সাবজেক্টে আমরা একটা মেগা ক্লাস নেব। যেমন আমি বেসিক ইলেকট্রনিক্সের একটা মেগা ক্লাস নেব, আর বেসিক ইলেকট্রিসিটির একটা মেগা ক্লাস নেব। এই দুটা মেগা ক্লাস থাকবে। এছাড়াও আমরা এটার ফুল অধ্যায়ের আর্কাইভ ক্লাস আপনাদেরকে দেব। কি দেব? ফুল ক্লাসের আর্কাইভ ক্লাস দেব। আপনাদের এই মেগা ক্লাস আপনাদের কিন্তু মনে আছে, এবার কিন্তু আমি বেসিক ইলেকট্রনিক্স আর বেসিক ইলেকট্রিসিটি দুটারই মেগা ক্লাস দিয়েছিলাম। যারা অলরেডি ক্লাস করে আসছো তারা কিন্তু খুব ভালো করে জানো যে ক্লাস থেকে কীরকম কমন পাইছিল এবং আপনারা কীরকম ওখানে মানে একদম ফাড়াই দিয়েছেন পরীক্ষা। সো ওইটা নিয়ে ভয় খাইতে হবে না। আমি ইনশাল্লাহ মেগা ক্লাস নেব এবং আমি ইনশাল্লাহ তোমাদের ওই দুটার সাজেশন ফাড়াই দেবো। ক্লিয়ার? ক্লাসও পাবা, মেগা ক্লাসও পাবা। আচ্ছা, তাই আশা করি রুটিনটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। কারো কোনো সমস্যা থাকলে একটু কমেন্ট করতে পারো। দেখি কার কি সমস্যা আছে, একটু কমেন্ট করে জানো, আমি তোমাদের বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি। ফিজিক্স 2 উইকে একদিন শুধু? আহারে, একটু আগে যে তোমার একটা ছোট ভাই কত সুন্দর চিল্লি গেল, ফিজিক্স 2 মতো সহজ সাবজেক্ট আমি বাপের জন্ম দেখিনি, জীবনও দেখিনি। ফিজিক্স 2 একদিন না, তুমি কি ও একদিন? হ্যাঁ, ফিজিক্স 2 শুধু একদিন আমারে দিবা, আমি একদিনে শেষ করে দেবো। আমাকে তুমি চাও আমি একদিনে শেষ করে দেই? মাঝে মাঝে মনে হয় যে সবগুলো মেয়ে ক্লাস নিয়ে একদিনে শেষ করে দেই। তাহলে এত পরিশ্রম করার কি দরকার? হ্যাঁ, ফিজিক্স 2 নিয়ে প্যারা নাই। আমরা ভালো করে জানি যে কোনটা 2 দিন ক্লাস দিতে হবে আর কোনটা একদিন দিতে হবে। হ্যাঁ, অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা বলো।
ইয়েস, গুড, নো সমস্যা। শনিবার স্ট্রাকচারাল মেকানিক্স আছে সিভিলের। ভাইয়া ক্লাস কি ওয়েবসাইটের ভিতরে হবে না ফেসবুকে? ক্লাস মূলত আমাদের ফেসবুক গ্রুপেই হবে, যেভাবে তোমরা ক্লাস করো সচরাচর। আর ওয়েবসাইটে তোমরা মূলত সেই রেকর্ডটা প্লেলিস্ট আকারে সাজিয়ে পাবা, ঠিক আছে? ওকে ভাইয়া, আমাদের কম্পিউটারের ক্লাস রুটিনটা একটু দিলে ভালো হয়। আর আমি কোর্স নিয়েছি কিন্তু ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না ভালো করে। থার্ডের আমি যারা কোর্স নিছো আগে তাদের কাউকে অ্যাড করিনি, সো ওটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। আর কম্পিউটারের রুটিনের যদি কথা বলো, তোমরা কিন্তু বড় হইছো না? তোমরা কিন্তু বড় হয়েছো যখন মনে করো পরীক্ষার রুটিন দেয়। পরীক্ষার রুটিন দেয় কিনা? তো পরীক্ষার রুটিন কি তোমাকে সুন্দর করে আলাদা আলাদা করে দেয় নাকি? যে সিভিলের রুটিন থার্ডের এইটা, ফিফথের এইটা, ওখানে রুটিন সবারই দিয়ে দেয়। তখন আমাদের কি করতে হয়? নিজেকেই খুঁজে খুঁজে টাইপিং করে রুটিনগুলো তৈরি করে নিতে হয়। তো আমিও তোমাদের এখানে 23টা ডিপার্টমেন্ট আছে, 23টা ডিপার্টমেন্টের রুটিন এখানে দিয়ে দিয়েছি। এখন 23টাকে আলাদা আলাদা করে করা তো অনেক সময়ের ব্যাপার, যার কারণে তুমি কি করবা, 23টা ডিপার্টমেন্ট তোমার ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো তুমি দেখে, যেমন তোমার ডিজিটাল ইলেকট্রনিক্স আছে, এই যে একদিন, তারপর আর কি আছে, এখানে তোমার ক্লাস নাই তার মানে বন্ধ, তারপরে এখানে তোমার ক্লাস নাই বন্ধ, ম্যাথ আছে, ফিজিক্স আছে, ক্লাস করবা। এখানে মানে বন্ধ না, এখানে তোমার পাইথন আছে কিন্তু ওই 6টার সময়। তো তুমি তোমার মতো করে একটা রুটিন সাজাই নিবা, বুঝছো কথা? এতটুকু তো সবাই পারবে আশা করি। আর যারা যারা পারো না তারা কি করবা, আমি গ্রুপে বলে দেবো, যারা যারা পারছো রুটিন তৈরি করতে সিভিল কম্পিউটার, তারা হচ্ছে রুটিনটা যেন গ্রুপে দিয়ে দেয়, যাতে করে তোমাদের সুবিধা হয় পরীক্ষার রুটিনের মতো। ওকে, এ ব্যতীত কোনো কোশ্চিন আছে কিনা বলো দেখি, আর কি কোশ্চিন আছে তোমাদের? কি রে কোশ্চিন, কি রে দেখি কি কোশ্চিন। ভাই শনিবার স্ট্রাকচারাল মেকানিক্স আছে, বুঝলাম না তো, বাট শনিবার স্ট্রাকচারাল মেকানিক্স আছে তাই না? আচ্ছা সরি, মেবি দেওয়া হয়নি, রুটিনটা দেখো তো একবার, মেবি দেওয়া হয়নি। ঠিক আছে, যদি থাকে ক্লাস হবে স্ট্রাকচারাল মেকানিক্স। শনিবারে যদি থাকে স্ট্রাকচার মেকানিক্স হবে, 2 দিন যদি হয় থাকে 2 দিন নেবো আমি, সমস্যা নেই। যদি শনিবারে থাকে শনিবারে হবে ইনশাল্লাহ। এবার আচ্ছা, স্ট্রাকচারাল মেকানিক্সের জন্য মোটিভেশন দেন, আমি সামনে আছি, এর চেয়ে বড় মোটিভেশন আর কি চাও তুমি? স্ট্রাকচারাল মেকানিক্স সিভিল ডিপার্টমেন্ট, ভাই সিভিল নিয়ে কথা বলবো না, সিভিল ডিপার্টমেন্ট নিয়ে কথা বলতে হবে না আমাকে। সিভিল মানে ওটা সিভিলের জন্য ওটা আগে ফাগে শেষ, সিভিল নিয়ে কথা বলতে হবে না, ঠিক আছে? কারিগরি আসলে এই পেজে ক্লাস হবে। আচ্ছা এখন শোনো, ক্লাস ক্লাস তো তোমাদের প্রশ্ন ভাই বুঝছি, তোমাদের প্রশ্ন হচ্ছে উল্টাপাল্টা প্রশ্ন, তোমাদের উত্তর দেওয়ার পর তোমরা কোশ্চেন করতে আসো। এখন আমি বলি তোমরা শোনো কি বলবেন ভাইয়া। দেখো এখন এই যে ক্লাসগুলো কোথায় হবে সেটা এখন বলে দিই তোমাদের, যদি বা বলতাম তার আগে তোমরা কোশ্চেন করতেছো। ক্লাসগুলো আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভ হবে, প্রাইভেট গ্রুপ দেওয়া হবে, সেই প্রাইভেট গ্রুপে তোমরা পূর্বের ন্যায় জয়েন করবা, আমরা তোমাদের অ্যাকসেপ্ট করে নেব এবং তোমরা পূর্বের ন্যায় রুটিন অনুযায়ী ক্লাস পেয়ে যাবে আর কি। তো আমরা কি ক্লাস নেব? লাইভ ক্লাস নেব। কোথায় নেব? ফেসবুক গ্রুপে লাইভ, এই যে সাপোর্ট। এবার দেখো ওয়েবসাইটে পূর্বের সমস্ত ভিডিও ও লাইভ ক্লাস পাবা। এটা গেল বিষয়। 3 নাম্বার তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবা, যেখানে প্রশ্ন করতে পারবা, এটার সুযোগ পাবা। এছাড়াও তুমি যদি কোনো সমস্যা হয়, আদারওয়াইজ 01832738636 এই হটলাইন নাম্বারে ফোন দিতে পারবা, এই সুযোগটাও পারবা যদি কোনো সমস্যা হয়। এছাড়া যদি খুব বেশি প্রবলেম হয় এই নাম্বারে ফোন দিবা, তবে এই নাম্বারে বেশি ফোন দিবে না আবার, ঠিক আছে? খুব কম ফোন দিবা, তবে যদি খুব বেশি প্রবলেম হয় তাহলে এই নাম্বারে ফোন দিতে পারবা। ক্লিয়ার? এছাড়াও আরও যদি সমস্যা হয়, মানে কোনোটাই হচ্ছে না, সুবিধা দেখো আমাদের এখানকার, এখানে হলো না, এখানেও হলো না, ফাইনালি পেজে
পেজে অলরেডি অ্যাডমিন রাখা আছে, ওরা সবসময় মেসেজ দিতে বাধ্য, তোমার মেসেজের উত্তর দিতে। সো একটা না পেলে আরেকটা, আরেকটা না পেলে আরেকটা, তাহলে এখানে কয়টা অপশন? 4টা অপশন রাখা হয়েছে। যদি 4টাও না পাও, যদি 4টাতেও না পাও, তখন কি করো ভাইয়া? 4টাতে না পাও, এটা এটা কোনো হয় সম্ভব? একটা না পাইলে না হয় বুঝলাম, 3টা না পাইলে এটাও বুঝলাম, 4টা মানে এটা অসম্ভব বিষয়। আন্দাজ দিই 4টা পাবে না, 4টা পাবা। অনেকেই এটা কোশ্চেন করবার জন্য আগে ভাগে বলে দিলাম, ঠিক আছে? তো এই যে 4টে সাপোর্ট আমি দিচ্ছি ভাই, লাইভ সাপোর্ট তো আছেই, এটার কথা বাদ দিলাম। এই যে সাপোর্টগুলো আমি যে দিচ্ছি, এই সাপোর্টগুলো দিয়েই তো মনে করো আমি রেকর্ড ক্লাস বিক্রি করে কোটিপতি হয়ে যেতাম। তা আমি রেকর্ড ক্লাস বিক্রি করবো না কখনোই, লাইভের প্রতি আমি থাকবো অবশ্যই, কারণ লাইভ ক্লাসের মর্ম আলাদা, রেকর্ড ক্লাসের বিষয় আলাদা, লাইভ ক্লাসের বিষয় আলাদা, ঠিক আছে না? কারণ রেকর্ড আমি যেটা করব, মনে করো আমি একটা ক্লাস রেকর্ড করে দিচ্ছি 4 বছর আগের রেকর্ড ক্লাস, বা 3 বছর আগের, বা 2 বছর আগের, তোমার ওই 2 বছর আগের কোশ্চিন আর এখনকার কোশ্চিন কি এক হবে নাকি? আমাকে বুঝাও তুমি, 2 বছর কোশ্চিন আর এখনকার কোশ্চিন এক হবে? প্রত্যেকবার কোশ্চিন প্যাটার্ন চেঞ্জ হবে কিনা? একটু আগে তোমাদের বললাম প্রত্যেকবার ডিপার্টমেন্টের কোশ্চিন চেঞ্জ করে দিচ্ছে। সো লাইভের মর্ম আলাদা, ক্লিয়ার? আচ্ছা, তাহলে সাপোর্টের কথা বলা শেষ, ভর্তির বিষয়ে কথা বলা শেষ, আর বেশিক্ষণ আমরা লেট করব না। আমরা কিন্তু আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা শেষ করব। এর মধ্য দিয়েই আশা করি যারা ভর্তি হওনি এখনো, তোমাদের ভর্তির সময়সীমাটা আমি একটু বলে দিই। তোমাদের ভর্তির সময়সীমা এখনো অনেকটা রয়েছে, এখনো অনেক রয়েছে সময়সীমা। তোমরা ভর্তির সময়সীমা মিড টার্ম পর্যন্ত পাচ্ছ, তবে মিড টার্মের পর কেউ ভর্তি হতে পারবা না কিন্তু আমাদের লাইভ ক্লাসে, কারণ লাইভ ক্লাসে মিড টার্মের পর আমরা নেব না। হ্যাঁ, মিড টার্মের পর ভর্তি হতে পারবো, তবে সেটা রেকর্ড ক্লাস, অর্থাৎ ওয়েবসাইট থেকে ভর্তি হবা, সেটা রেকর্ড পাবা। কিন্তু লাইভ ক্লাসে যদি জয়েন হতে চাও যে ভাই আমি সরাসরি লাইভ করব, তাহলে তোমাকে মিড টার্মের আগে ভর্তি হতে হবে। দেখো, হ্যাঁ তুমি ভর্তি হতে পারবে, কোনো সমস্যা নেই। দেখো, ভর্তির সিস্টেম দুইটা। ভর্তি তুমি মিড টার্মের আগে, মিড টার্মের তোমার পরীক্ষা যতদিন হয়নি, মিড টার্মের আগে আমি একটা টাইম মনে করে ধরে নিলাম, এটা কি মাস? জানুয়ারি না? তোমার মিড টার্ম হবে মার্চে, বা মার্চের এই শেষের দিকে হবে, মার্চে বা মাসের শেষের দিকে, কারণ মার্চ পর্যন্ত সময় আছে। এই মিড টার্মের আগে তোমাকে ভর্তি হতে হবে। আর মিড টার্মের পরে যদি ভর্তি হও, তখন তুমি মিড টার্মের পরেও ভর্তি হতে পারবা, তখন অবশ্য তোমার সুবিধাও হবে। সুবিধাও বলে দিই, কারণ এখানে অনেক গরিব মানুষ আছেন, তবে সুবিধা খুব একটা হবে না, 100-200 টাকা সুবিধা পাবেন, যে 100-200 টাকা কমে আপনারা মিড টার্মের পর ওয়েবসাইট থেকে রেকর্ড ক্লাসগুলো কিনতে পারবেন। রেকর্ড ক্লাস বলতে কি, এগুলো লাইভ ক্লাস, বাট এগুলো ওই যে আমরা মিড টার্মের আগ পর্যন্ত ক্লাস নিয়ে ফেলছি, তো ওই রেকর্ডগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন মিড টার্মের পর, ক্লিয়ার? বাট আপনারা কোনো রকমের এই যে লাইভ যেগুলো এর সাপোর্টগুলো আপনারা দেখলেন একটু আগে, যে লাইভের সাপোর্টগুলোর কথা বললেন, এগুলো কিন্তু পাচ্ছেন না। সো আপনাদের এখন চয়েস, আপনারা কোন চয়েসে ভর্তি হবে সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। সো আপনারা মিড টার্মের আগে ভর্তি হতে পারেন, মিড টার্মের পরেও ভর্তি হতে পারবেন, ঠিক আছে? ওকে, আশা করি আমি সমস্ত বিষয়গুলো বলে দিলাম, আপনারা ভর্তি হতে পারবেন আপনাদের মিড টার্মের আগ পর্যন্ত, হ্যাঁ কোনো সমস্যা নেই। আর প্রাইভেট যে গ্রুপ আছে, সেই প্রাইভেট গ্রুপে আমি, যারা আমাদের প্রাইভেট স্টুডেন্ট আছো, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছো কিংবা মেসেঞ্জারে অ্যাড আছো, তাদের আমি লিঙ্ক দিয়ে দেবো। এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, প্রাইভেট স্টুডেন্টদেরকে প্রাইভেটভাবেই সাপোর্ট দেবো, সেটা খোলামেলাভাবে না বলি আর। তো ঠিক আছে, আমি লাইভটা শেষ করব। তোমাদের যদি আরও কোনো ব্যক্তিগত কোশ্চেন থাকে করতে পারো 2-1 মিনিটের মধ্যেই। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? ভাই নতুন কোনো অফার নেই? আচ্ছা, নতুন আমি কি অফার দেবো রে বাবারা? তোমাদের তো দেখো কোর্স ফি 1299 টাকা, তারপরে একটা কোর্স ফি আছে মনে হয় 1199 টাকা। তোমরা ওয়েবসাইটে গেলে 3টা অফার পাবা। কয়টা অফার? 3টা অফার। তো কার জন্য কোন অফারটা আছে সেটা তোমরা ওয়েবসাইটে গিয়ে দেখে নাও। আর এই অফারে যারা কোর্স কিনবা, এক মিনিট, এই অফারে যারা কোর্স কিনবা তারা তো এর সাথে কি পাচ্ছ বলো তো? একটা টি শার্ট পাচ্ছ এবং আরেকটা ইবুক পাচ্ছ, সাজেশনের ইবুক, হ্যাঁ সাজেশন ইবুক পাচ্ছ। তাইলে এইটা তো একটা পাচ্ছ। এখন তুমি যদি এর নিচেও ভর্তি হতে চাও, এই যে 1299 টাকার নিচে, তুমি সাবজেক্টগুলো একটু গণনা করে দেখো ভাই, 12টা 13টা 14 15টা সাবজেক্ট, এতগুলো সাবজেক্ট তোমাকে পড়াচ্ছি মাত্র 1300 টাকায়। এইটা আমি যদি জেনারেল প্রতিষ্ঠান চালাতাম আমার জন্য অনেক সুবিধা হইতো, কারণ জেনারেলি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 4টা সাবজেক্ট, আর কোনো কিছু নাই। কিন্তু
আমাদের ডিপ্লোমাতে 15টা সাবজেক্ট, সো এইটাতে হিউজ পরিমাণে আমাদের ইনভেস্টমেন্ট হয়, প্লাস হচ্ছে আমাদের টিচারদেরকে হিউজ পরিমাণে পরিশ্রম করতে হয়। সো এর নিচে আসলে কোয়ালিটি বিল্ড করা সম্ভব না। দেখো কোয়ালিটি তোমরা এখন দেখো, তোমাদের আগের কোয়ালিটি আর এখনকার কোয়ালিটি আকাশ পাতাল তফাৎ। তবুও আমরা আগের চেয়ে সর্বোচ্চ 100-200 টাকা বেশি নিয়েছি, এর বেশি আমরা কিন্তু নিইনি। তার উপরে আবার কি করছি, ওই 100-200 টাকা তোমরা যেটা বেশি দিচ্ছ সেটার সাথে আবার টি শার্ট, এই যে ইবুকগুলো ফ্রি দিচ্ছি, বুঝছো? সো যারা ভর্তি হতে চাচ্ছ একটু কষ্ট করে হলেও ভালোটা নেওয়ার ট্রাই করো, কারণ ভালো জিনিসের মর্ম বেশি, কদর বেশি, টেকে বেশি দিন, এবং সেই ভালো জিনিসটা এফেক্টিভও হয় অনেক বেশি দিন। ঠিক আছে, ওকে? তো সবাই ভালো থাকো, হ্যাঁ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন যে ক্লাস, সেই ক্লাসে আমাদের ক্লাস শুরু হবে আগামী 20 তারিখ থেকে। তো ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে ঠিক 20 তারিখের প্রথম ক্লাসে। সো 20 তারিখে কী বার, সেই অনুযায়ী আমাদের প্রথম ক্লাসটা হবে, এবং আমরা ইনশাল্লাহ প্রথম 1 সপ্তাহ ফ্রি ক্লাস নেব। কয় সপ্তাহ? 1 সপ্তাহ ফ্রি ক্লাস নেব, 7 দিন। এই 7 দিন ফ্রি ক্লাসের উপর ডিপেন্ড করে আবার একটা মেধাবৃত্তির পরীক্ষা আয়োজন করা হবে। সেই মেধাবৃত্তি পরীক্ষায় যারা বিজয়ী হবেন তাদের প্রথম জন পাবেন 5,000 টাকার পুরস্কার, দ্বিতীয় জন পাবেন 1500 টাকার পুরস্কার, এবং তৃতীয় জন পাবেন 500 টাকার পুরস্কার। 500 টাকার পুরস্কার বলতে 500 টাকায় পাবেন। তো কয় তারিখ ক্লাস? 20 তারিখ ক্লাস। বিজয়ী কয়জন হবেন? 3 জন হবেন। একজন 5,000 পাবেন, একজন পাবেন 1500, আরেকজন পাবেন হচ্ছে 500 টাকা। এই যে 3টা টাকার প্রাইস মানি আপনারা নিয়ে নেবেন। সো এটা অবশ্যই যারা ভর্তি হচ্ছেন তারাই পাবেন। সো ভর্তি হওয়ার পরপরই কিন্তু আপনাদের ক্লাস অবশ্যই রেগুলার করতে হবে। 20 তারিখে দেখা হচ্ছে, ততদিনে একটু রিল্যাক্স করে নিতে পারো, এবং বই যারা কেননি তারা বইটা কিনে নাও। তো বই যদি আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে আমাদেরকে মেসেজ করতে পারো পেজে, আমরা তোমাদেরকে এখান থেকে বইটা ডেলিভারি দেওয়ার ট্রাই করব। তো ভালো থাকো সবাই, দেখা হচ্ছে নেক্সটে। আল্লাহ হাফেজ।